আসসালামু আলাইকুম। মোস্তফা স্যারের নয়েজ অ্যান্ড ভাইব্রেশনের বেসিক থেকে আর কি আলোচনা করবো, ফার্স্ট ক্লাস থেকে আজকে। তো নয়েজ অ্যান্ড ভাইব্রেশনের মধ্যে কী কী সিস্টেম থাকতে পারে? বেসিক্যালি দুইটা সিস্টেমই থাকতে পারে, যেটা এমকে সিস্টেম, দ্যাট ইজ স্প্রিং মাস সিস্টেম, আর এমকে সি সিস্টেম, দ্যাট ইজ স্প্রিং মাস ড্যাম্পার সিস্টেম। তো স্যার শুরু করছে স্প্রিং ম্যাস সিস্টেম দিয়ে। এখানে ড্যাম্পার নাই, সো দ্য বি পার্ট ইজ মিসিং, অনলি কে অ্যান্ড এম। ওকে, সো এটা হচ্ছে লিনিয়ার ওডি বা ফার্স্ট সেকেন্ড অর্ডার লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, নট লিনিয়ার অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো আমরা ফার্স্টে এই ইকুয়েশনটাই পাবো, যে কোনো ম্যাথের ফার্স্টে এই ইকুয়েশন, বা বেসিক্যালি এই ম্যাথগুলোর কিছু ফর্মস আছে। লাইক ফার্স্টে হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। একে এইখান থেকে ডাইরেক্টলি আমরা হচ্ছে ওডিটা পাবো, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। It's always second degree. Then thirdly হচ্ছে আমার ওডি থেকে আমার একটা ডিফাইন্ড সলিউশন, আমরা এটা মুখস্থ মানে জানা থাকবে, খুবই সিম্পল দুইটা সলিউশন আছে। সো ওই ওডি থেকে যে সলিউশনের পার্টটা, ওটা আমরা সেকেন্ড ইয়ার না থার্ড ইয়ারে ওডিতে করে আসছি। সো ওই মোনোটোনাস পার্টটা স্যার বাদ দিয়ে বেসিক্যালি জাম্প করছে। তো সলিউশন দুইটা আমি বলবো, আর কিছু ধারণা রিমাইন্ডার আমি দিব দরকার হলে, যে ওই যে সিএফ, এরপরে পিআই, এগুলো নিয়ে আসে কিন্তু বেসিক্যালি সলিউশনটা, এটা হাওয়া থেকে আসে না। দেন ওই সলিউশন ইউজ করে প্লটিং বা গ্রাফ ড্রয়িং, GRAPH গ্রাফ. So these are some few steps or general steps you'll face afterwards. Okay, now let's focus on the first math here. So it's the ODE, and as I have told that some predefined solution is being given by sir, and that is যদি স্প্রিং ম্যাচ থাকে, খালি ড্যাম্পার না থাকে, তাহলে হচ্ছে এই যে কী বলে এটা, হারমোনিক মোশনের যে সাইনোসয়েডাল কার্ভ, এটা আসবে y of t ইকুয়ালস টু অ্যামপ্লিটিউড ইন্টু সাইন ওমেগা এন টি। ওমেগা এন হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, নট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সরি, অ্যাঙ্গুলার ভ্যালোসিটি বা ফ্রিকোয়েন্সি, ইন্টু টাইম প্লাস phi, that is the phase difference. Okay, I will talk about each of those terms in a little bit. Then y of t, তো এটাকে আমরা ভাঙছি সাইন এ কস বি, কজ এ সাইন বিতে। এগুলো তো আর আশা করি বোঝানোর কিছু নাই। দেন এটাকে ডিফারেন্সিয়েট করছে। আচ্ছা, স্যারে এখানে একটু ডিসঅর্ডার ছিল, আমি জাস্ট ওটার অর্ডারডভাবে করছি। সো আপনারা জাস্ট এই লেকচার ফলো, আমার যেই ওয়েটা ফলো করলে আপনারা বুঝতে পারবেন। সো স্যার এখানে ওয়াই অফ টি এর পরে ওই যে বাউন্ডারি ইকুয়েশন বসাই দিয়েছিল, বাট আমি গ্র্যাজুয়ালি জিনিসটা আগাইছি। কীভাবে? সো এখান থেকে ডাইরেক্ট আমি হচ্ছে কি বলবো, আচ্ছা এখান থেকে একটু করি তাহলে ক্লিয়ার হবে মেবি। where is that thing? ওকে, সো ফার্স্ট অফ অল এখানে ছিল হচ্ছে y of t is equals to a sin omega n t cos phi minus a cos omega n t, sorry, it's not minus, it's plus at the first beginning, sin phi. সো এখানে যদি আমি t এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, দ্যাট ইজ dy of t by dt, এটাকে লিখতে পারবো হচ্ছে y ডট অফ t। সিম্পলি প্রাইম দিব না, কারণ প্রাইম হচ্ছে অন্য ভ্যারিয়েবলের সাপেক্ষে। সো এখানে যেহেতু টি চলক, সো এখানে চলক একটাই আছে, অ্যান্ড এটা একটাই আছে। এখানে নো নিড টু থিঙ্ক অফ ইউভি রুলস, যে সব কিছু যে গুণ আকারে থাকলে ইউভি আসবে তা না। সো এটা জাস্ট সিম্পল ডিফারেন্সিয়াল ইকুয়েশন। সো আমার ফার্স্টে সাইনটাকে জাস্ট ডিফারেন্সিয়েট করবো, তাহলে কি ওমেগা এনটা আগে বের হয়ে আসবে। সো এ ওমেগা এন, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ ওমেগা এন টি কস ফাই, প্লাস সেকেন্ড টার্ম উইল বি, এই কসটাকে ডিফারেন্সিয়েট করবো, অ্যান্ড প্লাস হবে না, সরি, কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস, সো আগে মাইনাস দিয়ে দিলাম ওমেগা এন। সেমভাবে সাইন কসকে ডিফারেন্সিয়েট করলে সাইন ওমেগা এন টি, দেন সাইন ফাই। ওকে, তারপরে এটার পরে যা করা হয়েছে, এই যে ফাই আর এই পার্টটাকে, মানে এই চলক বাদে বাকিটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে ধরা হয়েছে, এই যে এইটুকু বাদে, ঠিক আছে। সো এটা লিখে ফেলি, না ধরলেও হইতো বেসিক্যালি। এটা যদি আমি এই যে কস সাইনের সূত্র, এটা কিসের জানি আমরা, কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন, দ্যাট ইজ কজ এ প্লাস বি, এক্স্যাক্টলি ওই যে ফার্স্ট ফর্মুলাটা,
কজের ফর্মুলা। তো সাইনের ফর্মুলা ভাঙে যদি আমি ডিফারেন্সিয়েট করি ওটা কজের ফর্মুলা টার্ন হয়ে যায়। তো বেসিক্যালি কী হচ্ছে, আমরা যদি মানে একদম ব্রডলি দেখি তাহলে ওয়াই অফ টি ইকোয়ালস টু এ সাইন ওমেগা এন টি ছিল, এটাকে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি হয়, ওয়াই ডট অফ টি এখান থেকে তো সিম্পলি পাওয়া যায় ভাই এ ওমেগা এন কজ ওমেগা এন টি। আরে আজব তো, এই ব্যাপারটা তো আমিও খেয়াল করি নাই। কী রে ভাই, এইখান থেকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েট করেই তো সলিউশন বের হয়ে গেলো, আবার এইভাবে ঘুরায় পেঁচায় করা। যাই হোক, করতে হবে, মার্কস নিতে হবে, স্যারের এভাবে করেছে এভাবে করতে হবে, এটাই প্রসিডিউর। সো এভাবে ভাঙলাম, ভেঙে আবার এখানে আবার C1 এটাকে ধরলাম C1, না কজের সাথে যেটা ছিল ওটাকে কী ধরছে স্যার, C2 ধরছে। সো লেটস কনসিডার ইট C2 বা C1 যাই ধরি না কেন, এটা আমি ভুলও হইতে পারি। সো সরি, এটাকে ধরবো না, তো মানে রেস্ট অফ দ্য টার্মসকে ধরবো। সো ফার্স্টে লিখবো C1 সাইন ওমেগা এন টি, আর সেকেন্ডলি লিখবো C2 কজ ওমেগা এন টি, রাইট। তো এখানে C1 C2 কি, C1 হচ্ছে C1 কি ধরলাম তাহলে কজের সাথে, কজ সাইন ওমেগা এন টি এর সহগ, এই যে এটা সহগ কি মাইনাস ওমেগা এন সাইন ফাই, মাইনাস এ ওমেগা এন সাইন ফাই ওয়াজ দ্য ভ্যালু অফ C1 হিয়ার। আর C2 তাহলে কী হবে, স্বভাবত এই যে বাকিটা এ ওমেগা এন কজ ফাই, এই যে কজ ওমেগা এন এর সহগ, এই যে এটারও সহগ, মানে এটার সহগ আর কি। হ্যাঁ আচ্ছা, আমি বাই মিস্টেক মেবি একটা গ্যাঞ্জাম লাগাইছি, সেটা হচ্ছে মেবি আমি সেকেন্ডটা, এই যে এখানে যেটা বললাম এটা মেবি সেকেন্ডটার কথা বলছি, কই জানি কসের ফর্মুলা, ও সাইন এ কস বি, কসের একটা ফর্মুলা ছিল, এই তো, না সেকেন্ড না, ঠিকই আছে, এটাই পরে আবার এটা লেখা হয়েছে, কেন লেখা হয়েছে, ওই যে কসের ফর্মুলা। সো মানে C1টারে আবার যদি ব্যাক করি বা সামথিং করি, মানে আগের ফর্মেটের এটাই বেসিক্যালি ফর্মেট। তো এখানে খেয়াল করে দেখা যাবে যে এ ওমেগা এন যদি কমন নেই আমি পুরোটা থেকে, তাহলে কি হচ্ছে, মানে এটা খালি এই লেখার লাইনের সিগনিফিকেন্স আমি জানি না। সো আবার ডাইরেক্ট এই লাইন থেকে আবার ব্যাক করি, এই লাইন থেকে যদি ব্যাক করি তাহলে ওয়াই ডট অফ টি কস টু এ ওমেগা এনটাকে কমন নিতে যাচ্ছি, তো এ ওমেগা এনকে কমন নিলাম, বাকি থাকবে কস ওমেগা এন টি কস ফাই মাইনাস সাইন ওমেগা এন টি সাইন ফাই। So this is cos A cos B minus sin A sin B, so it's purely A omega n cos omega n t plus phi, cos A plus B, cos A plus cos A plus B হচ্ছে phi এখানে। ওকে, সো দ্যাটস ইট। এটা ছিল হচ্ছে মানে বেসিক জিনিস, যেটা আবার বললাম, আবার এই যে এভাবে করলেই হয়তো। সো স্যার এভাবে ঘুরায় আনছে। আচ্ছা, তারপরে এখন এটা তো পেয়ে গেলাম, এখান থেকে এখন আমার এই যে একটা ডায়াগ্রাম আছে ওই ডায়াগ্রামটা আঁকতে হবে। ডায়াগ্রাম বলতে মানে রিপ্রেজেন্টেশন। তো আমি যে এ পাইলাম, এ আর এটা, হ্যাঁ এ, তারপরে হচ্ছে কিছু বাউন্ডারি কন্ডিশন দেওয়া ছিল। এখন ওই বাউন্ডারি কন্ডিশনগুলো ইউজ করে আমরা হচ্ছে ভ্যালুগুলো বের করব। বাউন্ডারি কন্ডিশন ইউজ করে আমরা ভ্যালু বের করব। কিসের ভ্যালু বের করব? ফাইয়ের ভ্যালু আছে, তারপর হচ্ছে ফাইয়ের ভ্যালু বের করব, আর হচ্ছে হ্যাঁ দুইটাই তো আননোন, তাই না? ইনিশিয়ালি দুইটা আননোন ছিল। আচ্ছা ইনিশিয়ালি আচ্ছা এখানে তো ইনিশিয়ালি আমি একটা জিনিস ভুল করছি, এখানে +5 ছিল, সরি অ্যাবাউট দ্যাট। ওকে, সো এখানে দুইটাই তো আননোন, এখানে হচ্ছে মানে এটা হচ্ছে একটা আননোন কনস্ট্যান্ট আর ফাইটা হচ্ছে একটা আননোন কনস্ট্যান্ট, রাইট? আর এটা তো হচ্ছে আমার সিস্টেমের প্রপার্টি ওমেগা এন, ইটস নট আ আননোন কনস্ট্যান্ট, ইটস কনস্ট্যান্ট বাট ইটস নট আননোন, ইট উইল বি ডেফিনেটলি নোন, বাট আই উইল ফিগার আউট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড ফাই। সো এই দুটা বের করার জন্য আমার বিসি অ্যাপ্লাই করতে হবে, বাউন্ডারি কন্ডিশন বা লিমিটিং কন্ডিশনসগুলো। সো বাউন্ডারি কন্ডিশন দেওয়া ছিল, বাউন্ডারি কন্ডিশন কী কী দেওয়া ছিল এখন দেখি। যে ফার্স্টে হচ্ছে, আচ্ছা এটা কিন্তু ভ্যালোসিটি, এটা হচ্ছে ভ্যালোসিটি, আর যেটা ডট দিয়ে মানে একবার ডেরিভেটিভ ওটা ভ্যালোসিটি, আর এটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট দিয়ে লিখলাম। ওকে, সো বাউন্ডারি কন্ডিশন ফার্স্টে হচ্ছে আপনার ডিসপ্লেসমেন্টটা দেওয়া ছিল, সেটা হচ্ছে বলা আছে যে t = 0 ইনিশিয়াল টাইমে
যখন ইনিশিয়েট হয় তখন ওয়াই অফ জিরো মানে ডিসপ্লেসমেন্ট অ্যাট টাইম জিরো। সো এটা তো কিন্তু টাইম, সো টাইমের ফাংশন ওয়াই ইজ এ ফাংশন অফ টাইম। সো টাইমের ভ্যালু জিরো বসালে আমার ওই যে ফার্স্ট ইকুয়েশনটা এই যে এই ইকুয়েশনে জিরো বসে তাহলে ওমেগা এন এটা জিরো হয়ে যাবে, এ সাইন ফাই হবে খালি। সো এটা লিখি এ সাইন ফাই ফ্রম দ্য ভেরি বিগিনিং বা গিভেন ইকুয়েশন বা ফ্রম দ্য সলিউশন, সরি আমরা তো এটা সলিউশন থেকে পাইছি। গিভেন ইকুয়েশন তো থাকবে হচ্ছে ওডিইটা, ওডিই থেকে আমরা ডিসাইড করবো সলিউশন পুরো এক্স্যাক্টলি হুবহু করা লাগবে না, মানে স্টেপ বাই স্টেপ করা লাগবে না, বাট I know some defined solutions. I will be knowing some defined solutions. So ওই known solution গুলো জাস্ট ইউজ করব। ওকে, তো এটা ছিল ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন অ্যান্ড ওইটা ইউজ করে আমি যে ভ্যালুটা পাই ওটা হচ্ছে এটা, অ্যান্ড এটা বলা ছিল হচ্ছে ওয়াই নট মানে হচ্ছে ওয়াই জিরো মানে হচ্ছে জিরো টাইমে ডিসপ্লেসমেন্ট। সো ইট কুড বি জিরো অর সামথিং, এনিথিং ইট কুড বি। সো এটা বাউন্ডারি কন্ডিশন দেওয়া ছিল। এবার হচ্ছে ভ্যালোসিটির যে বাউন্ডারি কন্ডিশন সেটা কি দেওয়া ছিল যে টাইম ইজ ইকুয়ালস টু জিরো, সেম। এখন হচ্ছে আগে ছিল ওয়াই জিরো, এখন ওয়াই ডট অফ জিরো মানে এটা কি ভ্যালোসিটি ইজ a function of time. This is the expression of the velocity as the function of time. সো টাইমের ভ্যালু যদি জিরো পুট করি তাহলে এখানে এটা জিরো হয়ে যাবে, তাহলে এ ওমেগা এন কস ফাই, জাস্ট সিম্পলি দুইটা জিনিস। অ্যান্ড এটাও আবার ইনিশিয়াল ভ্যালোসিটি ভি নট দেওয়া ছিল, কিন্তু এটা কিন্তু দেওয়া থাকবে, আমরা হচ্ছে জেনারেল ফর্মুলা ডিরাইভ করতেছি, বাট ইন দ্য আদার কেস আমাদের এই ভ্যালুগুলো দেওয়া থাকবে, লাইক এখানে বলা থাকতে পারে এটা 3 বা মোস্ট অফ দ্য কেসেস এটা 0 থাকে, এবং আমি ডিসকাস করবো এটার অনুযায়ী কীভাবে গ্রাফটা চেঞ্জ হয়। অথবা এটা বলা থাকবে 1 অথবা -1, এনিথিং ইট কুড বি, অথবা -0.5। বাট নাও আই এম জেনারেটিং দ্য জেনারেল ফর্মুলা ফর দিস স্প্রিং ম্যাথ সিস্টেম। বাট স্টিল ফর্মুলা ইউজ করে লাভ নাই, আমরা এগুলো মুখস্থ করবো না, আলটিমেটলি ওই পরে যেগুলো ভ্যালু দেওয়া থাকে ওগুলো এই সেম স্টেপ ফলো করে আবার ওইটার মধ্যে ফর্মুলা ডিরাইভ করা আছে। সো দেখি এটা কি বোঝাচ্ছে। তো এখানে দেখা যায় সাইন আর কস দিয়ে দুইটা টার্ম পাইছি। সো এটা কিন্তু মানে বোঝা যাচ্ছে এটা একটা পিথাগোরাস ফলো করবে। কীভাবে আগে জাস্ট সিম্পলি ভ্যালুগুলো বের করার চেষ্টা করি। কীভাবে করবো, এর ভ্যালু বের করতে দুইটা বর্গ করে যোগ করে দিলেই তো সাইন স্কোয়ার ফাই আর কস স্কোয়ার ফাই 1 হয়ে যাবে। সো এ আমরা ইজিলি পাবো। আর ফাই বের করতে হলে উপরেরটা ভাগ নিচেরটা করলেই হবে, এটা ভাগ এটা যদি ভাগ করে দিই তাহলে কিন্তু হচ্ছে এ কাটা যায়, সাইন আর কস হয়ে যায় ট্যান ফাই, আর ওমেগা আন্টার ওই পাশে পাঠিয়ে দেবো। এটা করি ফার্স্টে আগে। সো ভাগ দিই, উপরেরটা ভাগ নিচেরটা, উপরের ইকুয়েশন ভাগ নিচের ইকুয়েশন, কী হবে, এ কাটা যায়, সাইন ফাই বাই ওমেগা এন কস ফাই কস টু হোয়াট উড বি হোয়াট would it be y naught by v naught. সো এখান থেকে যদি এটুকু ওমেগাটার ওই পাশে পাঠাই দিই, সো আই ক্যান রাইট tan phi is equals to what, y naught omega n divided by v naught, right? So এখান থেকে I am getting something, I am getting the visualization of the angle and the amplitude also. So by this simple thing I know that there is a right angle triangle. Obviously tan is a property of a right angle triangle, of any right angle triangle. So let me draw a right angle triangle first, and let's assume that the phi angle is this one. So কিভাবে আসতেছে এটা ট্রায়াঙ্গেল ডাকতে দিতে পারে। তো ফাই এটা যদি হয় তাহলে আমরা জানি tan phi equals লম্ব বাই ভূমি। তো লম্ব হচ্ছে এখানে দেওয়া আছে উপরেরটাই যে লম্ব y naught omega n। সো এখানে হবে, আচ্ছা লেট মি ইউজ অ্যানাদার কালার, y naught omega n, আর ভূমি কত v naught, সিম্পলি পেয়ে গেলাম। তাহলে আমরা অতিভুজ কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, দ্যাট ইজ ভি নট স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করলাম, ওয়াই নট স্কোয়ার ওমেগা এন স্কোয়ার রুট। এটা অতিভুজ স্কোয়ার হচ্ছে এটা, তো এটা রুট করলে অতিভুজের ভ্যালুটা পাবো, হাইপোটেনিয়াসের ভ্যালুটা পাচ্ছি। ওকে ডান। এটা কেন করতেছি উইল সি ইন আ বিট। ওকে, আর এর ভ্যালুটা তো বললাম দুইটা বর্গ করে যোগ করি তাহলে কি থাকতেছে, এ স্কোয়ার যদি কমন নেই, না বর্গ করে যোগ করলে হবে না, কারণ ওমেগা এন একটা আছে, এই গ্যাঞ্জামটা লাগাবে। সো 1 সাইন স্কোয়ার প্লাস ওমেগা এন কস স্কোয়ার থাকবে, সো ওমেগা এন স্কোয়ার কস স্কোয়ার ফাই থাকবে। সো এভাবে না, কীভাবে করবো, সিম্পল, লেটস সি। এই যে এইটার থেকে কিন্তু আমরা ফায়ের ভ্যালু তো আমরা জানি এখান থেকে, এই যে ফায়ের ভ্যালু জানি। সো এই ফায়ের ভ্যালু ইউজ করে এই যে ট্যান ইনভার্স সামথিং বা ফায়ের ভ্যালু জানা মানে কিন্তু সাইনের ভ্যালুও জানি, ঠিক আছে। সো আলটিমেটলি আমি সাইনের ভ্যালুটা বের করতে পারবো, কারণ ফায়ের ভ্যালু জানি, ফুল ট্রায়াঙ্গেল ইজ নোন, আমরা অতিভুজ জানি, লম্ব জানি, ভূমি জানি। সো ইজিলি সাইন ফায়ের ভ্যালু পুরাটাই বের করতে পারবো অ্যাকচুয়ালি। সরি আমি ফার্স্টে একটু, বাট হোয়াট এভার, একই জিনিস, কথা একই। ফাই ইনভার্স করলে ওই যে ট্যানের ভ্যালুটা আসবে, এখানে ট্যানের ভ্যালুটা বসাইলে তো আলটিমেটলি ওই যে সাইন উপরে নিচে কজ সামথিং হবে একটা কিছু হয়ে কাটাকাটি যে চলে যাবে।
ও না, যাবে না। যাই হোক, এটা তো ভ্যারিয়েবল, এটা যদি ভ্যালু থাকতো তাহলে হয়তো বা যাইতো। যাই হোক, তো এখানে এটা হচ্ছে এটাই ওয়ে, এটা ট্রায়াঙ্গেলটা আঁকার সিগনিফিকেন্স এটাই যে এখন এখান থেকে আমরা সাইন ফাই বের করবো, দ্যাট ইজ সাইন ফাই ক্যান বি রিটেন অ্যাজ হোয়াট, লম্ব বাই অতিভুজ, দ্যাট ইজ ওয়াই নট ওমেগা এন ডিভাইডেড বাই এই যে হোল রুট ওই ওই পুরা টার্মটা। সো আমরা যদি এখন এটা এখানে বসাই দিই তাহলে এ এর ভ্যালুটা পেয়ে যাব। তো এই ইকুয়েশন থেকে এখন স্টার্ট করবো, দ্যাট ইজ এ ইজ ইকুয়ালস টু ওয়াই নট বাই সাইন ফাইটার বসে পাঠিয়ে দিলাম, সাইন ফাইয়ের ভ্যালু বসাবো, তো ওয়াই নট কাটা যাবে উপরে আর নিচে, ওয়াই নট বাই সাইন ফাইয়ের ভ্যালু হচ্ছে ওয়াই নট ওমেগা এন ডিভাইডেড বাই রুট ওভার সামথিং, ঠিক আছে, ওয়াই নট কাটা। সো আমি যদি করি তাহলে এ ইজ ইকুয়ালস টু রুট ওভার ওই রুট ওভার ওই সামথিং ডিভাইডেড বাই ওমেগা এন ইজ মাই ফাইনাল অ্যান্সার। সো আমি কিন্তু দুইটা আননোন প্যারামিটার পেয়ে গেলাম, এবং এটাই হচ্ছে আমার কি বলবো ইকুয়েশন অফ মোশনের ক্যারেক্টারিস্টিক দুটা পেয়ে গেছি, দ্যাট ইজ দ্য অ্যাম্পলিটিউড অ্যান্ড দ্য ফেজ অ্যাঙ্গেল। সো এ পাইলাম, আর ফাই পাইলাম কত, ট্যান ইনভার্স ওয়াই নট ওমেগা এন ডিভাইডেড বাই ভি নট। সো এত কষ্ট করে যে ফর্মুলা ডিরাইভ করলাম না, এখানে ভ্যালু বসাইলেও হইতো, বাট ইভেনচুয়ালি উই উইল end up doing this whole thing again, so you will see। কতক্ষণ হয়েছে, আচ্ছা 16 মিনিট হয়ে গেছে। এটা ছিল ফার্স্ট ম্যাথের এক্সপ্লেনেশন। এবার আসি সেকেন্ড ম্যাথে। সেকেন্ড ম্যাথটা হচ্ছে সিম্পল, বেশি কিছু না, হচ্ছে ওই যে আমরা হচ্ছে ইমাজিনারি নাম্বারে যদি এটা পাই বুঝে থাকি তাহলে এটা বোঝা যাবে। তো এখানে স্যার বলতে চাচ্ছিল যে আমার একটা ওডি দেওয়া থাকবে বা দেওয়া আছে, সেটা হচ্ছে কি স্প্রিং আর ম্যাসের, পিওরলি স্প্রিং আর ম্যাসের। এটা ঘটনাটা আমি বুঝি না আসলে, মানে সলিউশন আমরা বের করি, কিন্তু এখানে সলিউশনটার ভ্যালু ইউজ করে আবার ডিফারেন্ট সলিউশন বের করা হয়েছে, মানে অদ্ভুত। এটা হচ্ছে এটার সলিউশন নর্মালি আমরা বের করি, কিন্তু এখানে এই সলিউশনটাই আবার উল্টাভাবে এখানে রিভার্সলি এখানে ইনপুট দেওয়া হয়েছে, যে ওয়াইয়ের ভ্যালু, এই যে ওয়াইয়ের ভ্যালু ইনপুট দিয়ে আবার ডিফারেন্ট সলিউশন বের করা হয়েছে। একটু দেখি কীভাবে। সো এই সেকেন্ডটা, যে ওয়াইয়ের তো দুই প্রকারের মনে করি ওয়াই ডিসপ্লেসমেন্ট আছে, যে ফার্স্ট ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা সাইনোসয়েডাল কার্ভ, আর সেকেন্ড ডিসপ্লেসমেন্ট হচ্ছে ই টু দি পাওয়ার এক্সপোনেনশিয়াল কার্ভ, দিস ওয়ান। সো এটা আমি আর লিখবো না এখানে, এটা করলে অনেক টাইম লাগে দেখতেছি। ইম্পর্টেন্টগুলো লিখবো, যেগুলো একদম না লিখলেই হয় না, ওটা লিখবনি। তো ওয়াই অফ টি ইজ ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার গামা টি, এটা তো এই যে সেকেন্ডটা, এটা না, মানে এটা দুইটা বলছিল স্যার, দুই প্রকার থাকতে পারে, তো এটা তো জাস্ট অ্যাম্পলিটিউড হিসেবে গুণ দিতেই পারি, এটা তো নাথিং মেক্স হিউজ ডিফারেন্স, বোথ আর সেম থিং। সো এটা ইউজ করতেছি। দেন এটার একবার ডিফারেন্সিয়েট করলাম ডি, আরেকবার সেকেন্ডবার ডিফারেন্সিয়েট করলাম টু ডি, ঠিক আছে, করে এখন এই যে এটার মধ্যে ইনপুট দিব। সো এখানে হচ্ছে টু ডি বসাবো, আর এখানে হচ্ছে জাস্ট পিওর যে ইওএমটা বসাবো। সো বসাইলাম, এই যে ভ্যালু বসাইলাম, দেন এখান থেকে ই টু দি পাওয়ার গামা কমন নিব, অ্যান্ড উই নো ই টু দি পাওয়ার গামা টি কখনো জিরো হইতে পারে না, হইলে কনস্ট্যান্টগুলোই জিরো হইতে হবে। সো ই টু দি পাওয়ার গামা টি কেমনে জিরো হয় ভাই, এটা তো একটা চলক, এভাবে চলতে থাকবে, অ্যান্ড এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 1 পয়েন্টে ছেদ করবে, অ্যান্ড এটা এক্সকে কখনো টাচই করবে না। আপনারা যদি জানেন গ্রাফ বা এর ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে জানেন, ই টু দি পাওয়ার এক্সের ক্যারেক্টারিস্টিক সম্বন্ধে জানেন, সো দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক, যে এটা এইভাবে যাবে, অ্যান্ড ইটস লাইক অ্যাসিনক্রোট লাইন না কি জানি একটা বলে, যে এটা ইনফিনিটির মতো চলতে থাকবে। ইট উইল রিচ ভেরি ক্লোজ টু জিরো, বাট ইট উইল নেভার টাচ এক্স অ্যাক্সিস, আই গেস এরকমই একটা কিছু এক্সপ্লেনেশন ছিল। সো এই জন্য এটা জিরো হবে না। স্যারের একটা লাইনে লেখা ছিল ই টু দি পাওয়ার, আমি এখানে মেবি লিখি নাই, গামাটি ক্যান নট ইকুয়ালস টু বি জিরো, ক্যান নট বি জিরো। সো এখানে টি কেন, কারণ এখানে আমরা সব মোশনের তো এই দিকে ওয়াই লিখি, আর এক্সের জায়গায় আমরা টি লিখি, তাই না? সো ওইটাই আর কি, ব্যাখ্যা একই থাকবে। তো কি হলো, এটা জিরো, তাহলে আমরা পাই যে তাহলে সহগগুলা জিরো, এখান থেকে ইজিলি গামার ভ্যালু পাই, এবং এখানে মাইনাস আছে একটা ভিতরে, ওটার আমরা এই যে ইমাজিনারি নাম্বার রুট ওভার -1কে আই দিয়ে লিখি, কিন্তু স্যারের এই সবগুলো ম্যাথে যে দ্বারা প্রকাশ করা হয়েছে, আর রুট ওভার কে বাই আমরা জানি হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, সো ওমেগা এন ইজ রিটেন হিয়ার। সো ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম। এখন ল্যামডার ভ্যালুটা হচ্ছে আমি এই যে এই ভ্যালুতে কই জানি পুট করবো, আল্লাহ জানে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে এখন আসবে হচ্ছে সিএফ, এটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি ফাংশন, যেটা মানে ওই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সলভ করার ওয়ে আর কি, যে আমরা করি কি, এইটা একটা ওডি দেওয়া থাকবে, সাপোজ, আচ্ছা এখানে একটু লিখছি দেখেন, আমি যেন ফার্দার না লেখা লাগে এটাই লিখছি, যে রিমাইন্ডার অন
ওডি এই জাস্ট এই শর্ট নোটটা একটু দেখলেই হবে। যেটা ওডি থাকবে, যেটা ওডিকে আমরা অক্সিলারি ইকুয়েশন দ্বারা প্রকাশ করি। এই যে এটার আবার কমন নিয়েছি, ওয়াই যদি কমন নেই ডি স্কোয়ার মানে ডাবল ডেরিভেটিভ মাইনাস 5d, এখানে সিঙ্গেল ডেরিভেটিভ আর এখানে 0 মানে কোনো ডেরিভেটিভ নাই, প্লাস 6 এটা কনস্ট্যান্ট ইন্টু ওয়াই কমন। সো অক্সিলারি ইকুয়েশন যদি এটা বানাই, সো প্রত্যেকটা ডি এম হয়ে যাবে আর ওয়াইটা বাদ হয়ে যাবে। মানে বেসিক্যালি আমি যে এটা জানি না, এটা রহস্য কি জানি না, বাট যে নিয়ে আবিষ্কার করছেন তিনি এভাবে, বা আমরা যারা মনে করতে পারি তারা মনে করতে পারবো, যাদের হালকা হালকা মনে আছে তারা রিলেট করতে পারবো যে এরকম এম স্কোয়ার মাইনাস এটা ছিল, দেন এখান থেকে আমরা হচ্ছে এম এর দুইটা রুট বের করি, বা দুইটা তিনটা যাই আসুক না কেন বের করি, দেন ওই অনুযায়ী যদি তিনটা রুট আসে তো সিএফ ওই অনুযায়ী তিনটা টার্ম আসবে সিএফ এর, এ ই টু দি পাওয়ার m1x মানে ফার্স্ট রুট এক্স প্লাস বি ই টু দি পাওয়ার সেকেন্ড রুট এক্স প্লাস সি ই টু দি পাওয়ার থার্ড রুট এক্স এরকম। আবার ওই যে জোড়ায় যদি রুট থাকে তাহলে একটা নিয়ম ছিল আমি ভুলে গেছি, বা যদি সিমিলার রুটস থাকে যেরকম 2, 2, 3 তাহলে 2, 2 এর জন্য একটা স্পেশাল ইয়ে থাকে, সেটাও আমি ভুলে গেছি, বাট হোয়াট এভার। সলিউশন অফ দ্য, তাহলে সিএফ পাইলাম। হ্যাঁ, এখন আরেকটা থাকে পিআই, পার্টিকুলার ইন্টিগ্রাল, এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল এই লেখছি, এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল আর একটা কমপ্লিমেন্টারি ফাংশন। সো যে ইকুয়েশনের ডান দিকে ওডির ডান দিকে কোনো ভ্যালু না থাকে, যেমন এখানে যদি সাইন এক্স থাকতে পারতো বা ই টু দি পাওয়ার এক্স থাকতে পারতো, ইন দ্যাট কেস পিআই এর একটা ভ্যালু আসবে। বাট ইন দিস কাইন্ড অফ কেসেস যেখানে রাইট হ্যান্ড সাইডে 0, ফর অল দিস কেসেস পিআই হবে অলওয়েজ 0। সো আমরা জানি মানে ফাইনাল যে আমার সলিউশন এটা হবে হচ্ছে ওয়াই অফ টি বা ওয়াই অফ এক্স, বেসিক্যালি হোয়াট এভার ওয়াই ইকলস টু হচ্ছে সিএফ প্লাস পি আই। সো পিআই তো এখানে 0, তো জাস্ট সিএফ এর ভ্যালুটা বসাবো, অ্যান্ড সিএফ এর ভ্যালু বসাইলে এই যে এরকম আসে। সো ই টু দি পাওয়ার ফার্স্ট রুট ইন্টু চলক প্লাস বি ই টু দি পাওয়ার সেকেন্ড রুট ইন্টু চলক। এখন এগুলো একটু খেয়াল করতে হবে, এখানে রুট হচ্ছে ল্যামডা আর এখানে চলক হচ্ছে টি। সো সেম জিনিসটা এখন রিলেট করি এই যে এইটার সাথে, এটা কোত্থেকে আসছে, এটা আকাশ থেকে আসে নাই, এখান থেকে আসছে যে সিএফ। এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল এখানেও 0 কারণ এখানেও রাইট হ্যান্ড সাইডে 0 ছিল, ইউ ক্যান সি এই যে হিয়ার অ্যাট দ্য ওডি দ্য রাইট হ্যান্ড সাইড ওয়াজ 0। আচ্ছা, তো এইটা ওই যে কনস্ট্যান্ট, ফার্স্ট কনস্ট্যান্ট দ্যাট ইজ এ, আর সেকেন্ড কনস্ট্যান্ট আই হ্যাভ ডিনোটেড উইথ বি, বাট হিয়ার ইট ইজ ডিনোটেড উইথ a2, স্যার হ্যাজ ডিনোটেড উইথ a2। ওকে, দেন ই টু দি পাওয়ার ফার্স্ট রুট ইন্টু টি, এরপরে পরেরটাই হচ্ছে ই টু দি পাওয়ার আছে, এখানে ইটা মিসিং হয়ে গেছে বলে, ই টু দি পাওয়ার ল্যামডা 2 ইন্টু টি সেকেন্ড রুট ইন্টু টি। সো ভ্যালুগুলো বসাই, ল্যামডা 1 হচ্ছে এটা, ল্যামডা 2 হচ্ছে এটা, বসানোর পরে এখন আমরা একটা জেনারেল ফরম্যাটে যাব, যেটা হচ্ছে আমরা জানি সবাই ই টু দি পাওয়ার আই থিটা মানে বা ই টু দি পাওয়ার জে থিটা ইন দ্য সার্স কেস আর কি। হ্যাঁ, কস থিটা এটারে আমরা সাইন আর কজে প্রকাশ করতে পারি যে সাইন থিটা, এটা হচ্ছে অয়লার্স থিওরাম, ইউলার্স থিওরাম, আমি মেবি হ্যাঁ ই দিয়ে শুরু, ইউ ইউ এই তো টিএইচ থিওরাম, or whatever, I don't know, and I don't exactly can remember. Okay, তো জে সাইন থিটা, আর যদি এই সেম জিনিস থাকে ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা, তাহলে জে এর আগে একটা মাইনাস হয়ে যাবে, এই যে জে এর আগে জাস্ট সিম্পলি একটা মাইনাস বসাই দেবো, কস থিটা, আমরা মানে যেটারই মাইনাস আকারে ধরবো সাইন থিটা, দ্যাটস ইট। সো এই দুইটা জিনিস ইউজ করে আমরা করতে পারবো। এই যে এখানে দেখি ফার্স্টেরটা হচ্ছে জে ছিল, পরেরটা হচ্ছে মাইনাস জে ছিল, আর এখানে থিটা হিসেবে থিটার চলক থিটার রোল পালন করতেছে ওমেগা এন টি, এই পুরা টার্মটা, ঠিক আছে। সো ওমেগা এন টি ইজ মাই থিটা নাও। সো আমি কি বলছি, কস থিটা প্লাস, এই যে ফার্স্ট টার্মে তো প্লাস ছিল, এই যে এখানে প্লাস ছিল, সো এখানে এই জন্য প্লাস কস থিটা প্লাস জে সাইন থিটা প্লাস a2 মাইনাস ছিল, সো এই যে মাঝখানে মাইনাস, অ্যান্ড সেম থিং কস থিটা প্লাস জে সাইন থিটা, প্লাস না মাইনাস জে সাইন থিটা সেকেন্ড টার্মের জন্য। এখন হচ্ছে এই পুরা জিনিসের মধ্যে কসগুলো কমন নেই, দেখি এই যে এই কস আর এই কস কমন নিলে এখানে থাকতেছে a1 প্লাস a2 রাখবো এই পাশে, আর এখান থেকে যদি জে সাইন ওমেগা এন টিটা কমন নেই তাহলে এখানে থাকতেছে a1 মাইনাস এই পাশে থাকতেছে a2, কারণ মাইনাস কেন, এই যে মাইনাস আছে, সো জে সাইন ওমেগা এনটা কমন নিলে এটা থাকতেছে। আমি জানি না আমি কেন এত লাইন বাই লাইন এক্সপ্লেন করতেছি, তাও করি, মানে সবার তো স্টেট এক থাকে না, আমি মানে যেটা এক্সপিরিয়েন্স করলাম বা ওভার দিস ইয়ার্স আই হ্যাভ সিন দ্যাট যে সবাই মানে কেউ একটা জিনিস অনেক এক্সপ্লেন করার পরে বুঝে, কেউ একটা জিনিস জাস্ট মানে জাম্প করলেও সে বুঝে। সো এই জন্য সব জেনারেল পারপাসে আমি জাস্ট লাইন বাই লাইন, আমি তো জানি না কে কতটুকু বুঝে, সো দ্যাটস ওয়াই এটা একটু মোনোটোনাস লাগলেও আমার কাছেও খুব মোনোটোনাস লাগে, বাট স্টিল আই ডোন্ট নো কোন লাইনের দ্বারা কার উপকার হয়ে যায়, তাই আর কি আমি প্রত্যেক লাইনে যা মনে আসে বলতে থাকি। আচ্ছা, তারপরে হচ্ছে হ্যাঁ, তো এটা করলাম, এটা করার পরে এই যে
তো কমন নিলাম, কমন নিয়ে A1 A2 পাইলাম। তো এখন এই যে A1 মাইনাস A2কে C1 ধরবো না C2, হ্যাঁ C2 ধরা হয়েছে, আর A1 প্লাস A2কে C1 ধরা হয়েছে, ঠিক আছে। ধরার পরে আবার ওইটার আবার A সাইন ফাই আর A কস ফাই এর প্রকাশ, C1কে A সাইন ফাই আর C2কে A কস ফাই এর প্রকাশ করা হয়েছে। কারণ এটার আমরা সিম্পল একটা সাইন বা কস সিম্পল টার্মে নিব, বা ওয়ান টার্ম ইকুয়েশন নিব, মানে সিঙ্গেল টার্ম থাকবে জাস্ট। সো এটাকে নেওয়ার জন্য ওই যে ফর্মুলায় ফালাইতে হবে, এবং সিম্পলি এই যে এটাকে আমরা এটা অনেকবারই কিন্তু করছি এই ইঞ্জিনিয়ারিং এডুকেশনে বা স্টাডিতে, অনেকবারই আমরা এই কাজটা কিন্তু করছি, যে এটা বানানোর জন্য এটা ধরছি। এক্স্যাক্ট এক্সপ্লেনেশনটা হয়তো আমি জানি না, হোয়াট এভার। সো এইটা মানে ম্যাথের প্রসিডিউরটা জাস্ট এক্সপ্লেন করতে পারলেই এনাফ। তো এখানে হচ্ছে C1 এর বদলে এটা লিখছি, এটা লিখছি। এখন এই যে লিখছি এখানে লেট A1 প্লাস A2, মানে এই যে এটারে আগে কি ধরছি C1, দেন আবার ওইটার আবার কি ধরছি, A সাইন ফাই, এবং এখানেও কিন্তু আবার দুইটা আননোন A আর ফাই, কমপ্লিটলি আননোন, তাই না? এটা জাস্ট আমরা ইন্টিগ্রেট করলাম যে ফর দ্য সেক অফ আওয়ার সলিউশন। সো কজ ওমেগা এন টি, অ্যান্ড এটা কি ফর্মুলা, সাইন A কজ বি কজ A সাইন বি এর ফর্মুলা, মানে হচ্ছে দ্যাট ইজ সাইন A প্লাস বি এর ফর্মুলা। সো সাইন A প্লাস বি। সো দ্যাটস মাই ফাইনাল ইওএম। এখন ঘটনা হচ্ছে যেটা আমি ফার্স্টে বললাম, লেট মি রিপিট দ্যাট থিং, যে অদ্ভুত ব্যাপার হচ্ছে আমরা ওডি থেকে ইওএম বের করে দেন হচ্ছে আমরা একটা প্লট করার কথা, যেটা হচ্ছে সুস্থ ফর্মুলা বা স্টেপসের মধ্যে পড়ে, বা সুস্থ প্রসিডিউর, বাট এটা একটু কেমন জানি অসুস্থ টাইপের। এই একটা ইওএম থেকে ওইটারে আবার ওই ভেজালের মধ্যে ফালাই দিয়ে আবার আরেকটা ভেজাল বের করে আনতেছি এখান থেকে। ম্যাজিক না ব্যাপারটা? এই হচ্ছে ঘটনা। এইটা হচ্ছে আমার, তাহলে কি হইলো দেখা যাচ্ছে আলটিমেটলি যে ই টু দি পাওয়ার গামা টিকে, মানে ই টু দি পাওয়ার গামা টিও ইজ এ কাইন্ড অফ কি সাইনোসয়েডাল ওয়েভ। মানে হাউ ইন্টারেস্টিং ইজ দিস থিংস, ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানে লাইক ই টু দি পাওয়ার এক্স কে you can just express with sine curve. Isn't it great? Yeah, so that's the thing. And আমি এই যে দুইটা লাইন স্পেশালি এক্সট্রা লিখছি, দ্যাট ইজ এ, তো আমরা জানি যে ওই যে আবার সেম অ্যাপ্রোচ, যে দুইটারে বর্গ করে যোগ করে রুট করে দিলে এ এর ভ্যালু পাবো, আর দুইটারে যদি ভাগ দিই তাহলে কি ওই যে থিটার ভ্যালুটা পাবো, tan ফাই পাবো, অ্যান্ড ফাই থেকে tan ইনভার্স করবো, দ্যাটস ইট। সো এই পর্যন্ত ছিল হচ্ছে ফার্স্টের দিকে। সো আধা ঘন্টা চলে গেছে আলহামদুলিল্লাহ। এখন আসি একটু টান দেই, এবং আমি জাম্প করবো ডাইরেক্ট ইয়েতে। এখন আর এত এক্সপ্লেনেশন নাই, এগুলো সব ইজি। কীরকম বলি? আচ্ছা, তো ইকুয়েশনের মধ্যে কমপ্লিট সলিউশনের মধ্যে দুইটা পার্ট থাকবে, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট পার্ট, আর একটা হচ্ছে কি স্টেডি পার্ট। সো বেসিক্যালি এটা বলা হচ্ছে যে একটা মোশন, মনে করেন একটা সাডেন ডিস্টার্ব হয়েছে আপনার গাড়ি। সো আপনার যদি স্প্রিং ম্যাচ থাকে খালি, তাহলে গাড়িটা এরকম it will continue to oscillate, ওকে। আর যদি ড্যাম্পার না থাকে তাহলে এটা, আর যদি ড্যাম্পার থাকে সো it will dampen out। সো এটা যদি আপনার অ্যাম্পলিটিউড হয়, অ্যান্ড আপনার অ্যাম্পলিটিউডটাই হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স কার্ভে পরিণত হয়ে যাবে। সো এটা এরকম হয়ে যাবে, অ্যান্ড ইট স্টার্টস টু ড্যাম্প আউট। সো দ্য ড্যাম্পড অসিলেশন উইল somewhat look like this, okay. And if you can see, I am trying to keep one thing, যদিও গ্রাফটা খুব ব্যাঙের ঠ্যাং হয়েছে, বাট স্টিল আই এম ট্রাইং টু কিপ one thing intact, that is, oh no, হ্যাঁ। তো আমি জাস্ট এই যে এই লাইনগুলো, এই পয়েন্ট আর এই পয়েন্ট মিট করার কথা, সো একটু মিট করে নাই অ্যাকচুয়ালি। মানে আমি যদি অ্যাকচুয়াল গ্রাফ আঁকতে চাই তাহলে এরকম হবে, মানে বুঝছেন তো ফেজটা? আরে আল্লাহ, মানে ফেজটা, মানে আমি তো আর স্ট্রেচ করতেছি, জাস্ট অ্যাম্পলিটিউড কমাচ্ছি। সো ওই অনুযায়ী অ্যাম্পলিটিউড কমবে। সো এই পয়েন্ট আর এই পয়েন্ট, 0 পয়েন্টটা মিলবে, ঠিক আছে। এক্স অ্যাক্সিসে কোনো চেঞ্জ হবে না, এটা ওয়াই অ্যাক্সিসের টোটাল চেঞ্জ, ঠিক আছে। সো এটা ওয়াই অ্যাক্সিসের চেঞ্জ। এই গ্রাফ নিয়ে যখন আলোচনা করবো তখন একদম ক্লিয়ার ধারণা হয়ে যাবে। আচ্ছা, আমি তো একটু ভুল আঁকছি, মানে এই জায়গাটা কি ভুল আঁকছি পুরাটা, এখানে এই ওকে। দেন অ্যাট এ সার্টেন টাইম ইউ উইল সি দ্যাট এটা আর ড্যাম্প হচ্ছে না, ওই যে বললাম না কখনো এক্সের সাথে মিলবে না। এটা যদি এক্সের সাথে না মিলে সো এটা আজীবন চলতে থাকবে, অ্যান্ড এইখানে দেয়ার ইজ ভেরি লিটল মোশন লাইক দিস, চলতে থাকবে আজীবন। বাট এটা অ্যাকচুয়ালি হয় না ফ্রিকশনের কারণে। বাট যদি ইন আইডিয়াল কেসে যদি ফ্রিকশন ইজ নট দেয়ার, দেন আমরা তো সব আইডিয়াল কেস নিয়ে স্টাডি করি। সো
এই পার্টটা, এই যে আমি যেটা বললাম যে এটা ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, রাইট? সো এই ফার্স্ট পার্টটুকু বলা হয় ট্রানজিয়েন্ট, কারণ এটা এখনও স্টেডি স্টেটে যায় না, এটা কিন্তু চেঞ্জিং ওভার টাইম। সো এটাকে বলবো ট্রানজিয়েন্ট, TRANSIENT হোয়াট এভার, বানান কি ঠিক আছে? ট্রানজিয়েন্ট, হ্যাঁ যাই হোক। তো এটার পরে বাকিটা হচ্ছে কি স্টেডি, STEADY। কেন? ওই যে বললাম ওই জিরোতে কখনো মিলবে না, অ্যান্ড ইট উইল গো অন অ্যান্ড অন। এই যে আমি ফার্স্টে যে কয়েকটা টার্ম বলছি না, এই যে মানে প্রসিডিওর এটাই স্যার লেখছে। ফার্স্টে ফিবোনাচি ডায়াগ্রাম, দেন ইকুয়েশন অফ মোশন, মাঝখানে একটা বাদ দিছে, ওডিটা আনতে হবে। সো এটা আমি লিখে দিই, দেন ইকুয়েশন অফ মোশন, দেন হচ্ছে ওটার সলিউশন, দেন হচ্ছে ওটার প্লট। অ্যান্ড ইকুয়েশন অফ মোশন আর সলিউশন বেসিক্যালি একই জিনিস। ও নো ওয়েট, ইকুয়েশন অফ মোশন আর সলিউশন এক না। কেন বলি ক্লিয়ারলি। ইকুয়েশন অফ মোশনের পরে আরেকটা স্টেপ থাকবে যে ইনিশিয়াল কন্ডিশন বা বাউন্ডারি কন্ডিশন, ইনিশিয়ালি কন্ডিশন না, ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য বাউন্ডারি কন্ডিশনস টু গেট দ্য আননোন ভ্যালুজ লাইক এ অ্যান্ড ফাই। আই হ্যাভ জাস্ট টোল্ড এ আর ফাই, তো বললাম না এটা একটা আননোন। সো এখানে আমরা কি অ্যাপ্লাই করি? বাউন্ডারি কন্ডিশনস। সো আমরা একটা ইকুয়েশন সম্বন্ধে ধারণা নেই, ইকুয়েশন অফ মোশন মানে ধারণা নেওয়াটা একটা বড় ব্যাপার। যদি আপনার গেস করতে পারেন কারেক্ট, দেন ইউর সলিউশন উইল বি ফাইন। সো এই ইকুয়েশন অফ মোশনকে জাস্ট হচ্ছে ওই যে অ্যাপ্লাই করবো, বাউন্ডারি কন্ডিশনের ভ্যালুগুলো অ্যাপ্লাই করবো, ভ্যালু বসাবো, ভ্যালু বের করবো, ওকে, দেন এটারে প্লট করবো। সো দ্যাটস দ্য ডিফারেন্স। সো এটা কিন্তু এক না, আমি নিজেই ভুল করতে নিয়েছিলাম বলতে গিয়ে। আচ্ছা, তো ওই যে আমি বলছিলাম দুইটা সিস্টেম থাকে, এটা আবার দেখা যাচ্ছে দুইটা সিস্টেম। ওমেগা হচ্ছে অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি, ওমেগা অ্যান্ড ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, ওমেগা ডি ড্যাম্পড ফ্রিকোয়েন্সি। এটা আপাতত ফর দ্য টাইমিং মনে রাখি। আর প্রত্যেকটা অবজেক্টের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকবে, এবং সেটা নির্ভর করে অনলি অন দ্য ম্যাস, অনলি অন ইটস ম্যাস, নাথিং এলস। ইট ওয়ন্ট চেঞ্জ অ্যাকর্ডিং টু how much force you are giving or how much oscillation it's going or it's facing. It won't depend on those things, it will only depend on its mass. And secondly, যদি আপনার স্প্রিং থাকে, স্প্রিং এর স্টিফনেসের উপর ডিপেন্ড করবে। এই যে ইকুয়েশন থেকে আমি এত বক করলাম আর কি। তারপর ওমেগা টি আর ওমেগা এন এর সম্পর্ক এটা মনে রাখবো, যেটা হচ্ছে ড্যাম্পিং কোএফিসিয়েন্ট ছিল, আর যেটাটা ছিল মেবি ড্যাম্পিং রেশিও। লেট মি সি, ড্যাম্পিং রেশিও, ইয়াপ ইটস জেটা। সো আমরা একটা জিনিস দেখি, এই চিত্রে থাকে না, এটা কিন্তু জেটা না, এটা হচ্ছে সি বা বি, স্যার মেবি বি দিয়ে প্রকাশ করছে। সো ইটস ড্যাম্পিং কোএফিসিয়েন্ট, ডিসি লিখলাম, ড্যাম্পিং কোএফিসিয়েন্ট। অ্যান্ড zeta is another form of this damping or damping thing, but it's called damping ratio. Okay, don't confuse between these two terms. zeta is very less হলে omega n equals to, কারণ এটা যদি জিরোর কাছাকাছি হয়, এটা যদি জিরো মানে very less মানে এটা actually জিরো, if it falls to zero then 1 minus 0 is 1. So omega d will be equals to omega n, that it has been told. ওকে, এইসব থিওরি মানে এইসব থিওরি কি বলে লিটারেচার পড়া বাদ দিই, আমরা হচ্ছে মোর ইন্টারেস্টিং থিংসে ড্রাইভ করি, দ্যাট ইজ আচ্ছা এখানে দুইটা জিনিস আছে বলি, এখানে ডিওএফ আর হচ্ছে ডিডিওএফ, এসডিওএফ। এটা হচ্ছে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম, আর এটা হচ্ছে ডাবল ডিগ্রি অফ ফ্রিডম বা ট্রিপল অর মাল্টিপল, এমডিওএফ বলি আমার ওয়ার্ডে এমডিওএফ, ঠিক আছে। এটা এমডিওএফ মানে মাল্টিপল ডিগ্রি অফ ফ্রিডম, মানে সিঙ্গেল বাদে আমরা জানি একের ওদিকে আরেকটা ক্যাটাগরি থাকে, আর সিঙ্গেল সাহেব মানে খুব একটা এক্সট্রা কেয়ার পায় সব সময়। আর যারা হচ্ছে এই যে এরকম ভাগাভাগি করে থাকে, তাদের জন্য আবার আরেক জায়গায় ফালাই দেওয়া হয়, তাদের আর আলাদা ক্যাটাগরিজ করা হয়। সো এখানে কিন্তু দুইটা না, আরও থাকতে পারে, এখানে তিনটাও থাকতে পারে। সো এখানে আরেকটা যদি থাকে তো এটা 3 ডিগ্রি অফ ফ্রিডম হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম, কারণ ডিগ্রি অফ ফ্রিডম ডিপেন্ড করে দুইটা টার্মের উপর, নাম্বার অফ ম্যাস আর নাম্বার অফ মোশনস, ঠিক আছে। তো খেয়াল করি কি হচ্ছে এখানে নাম্বার অফ ম্যাস একটা অ্যান্ড নাম্বার অফ মোশনও একটা, দ্যাট ইজ নিচের দিকে। দুইটা স্প্রিং থাকলেও মোশন কিন্তু একদিকে, সো কোনোটাই মিট করতেছে না, আমার দুইটার থেকে কোনটা মিট করছে। সো এটা হচ্ছে সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম। বাট এই কেসে দেখেন নাম্বার অফ মোশন একটা, নিচের দিকে সব, নিচে আর উপরে, মানে অ্যাক্সিস একটা, এখানেও অ্যাক্সিস একটা, বাট ম্যাস ইজ মোর দেন ওয়ান। সো মোর দেন ওয়ান মানে মাল্টি, বা দুইটা হইলে ডাবল ডিগ্রি অফ ফ্রিডম।
এবার আসি নাম্বার অফ মোশন কীভাবে চেঞ্জ হতে পারে, লাইক দিস ওয়ান। এই যে আমি যদি দুইটা এক্সিসেই আমার ডিসপ্লেসমেন্টটাকে আমার ইনক্লুড করি, বা ডিসপ্লেসমেন্টটাকে ভালো একটা টার্ম আছে, যাই হোক, ইনক্লুড করি, তাহলে হচ্ছে নাম্বার অফ মোশনটা 2 হয়ে যাবে, অ্যান্ড ইন দিস কেস ইটস 2 DOF বা DDAOF, ডাবল ডিগ্রি অফ ফ্রিডম। ইন দিস কেস ইটস সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম, কারণ এখানে নাম্বার অফ মোশনে একটা, ম্যাসও একটা অ্যাপ্লাইং হচ্ছে, সেটার কারণে সামশন অফ রেট অফ মোমেন্টামের সমান হবে রেট অফ মুভমেন্ট। এটা আর কি বেসিক্যালি নিউটন সেকেন্ড ল এর একটা অল্টারনেটিভ মেবি, অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ known or concerned. সো ইওএম হচ্ছে ইকুয়েশন অফ মোশন, হোমোজেনিয়াস ইকুয়েশনের জন্য এটা ব্লা ব্লা ব্লা, ইওএম ওকে। সো এটা হচ্ছে স্প্রিং ম্যাস সিস্টেম। স্প্রিং ম্যাসে কোনো সি থাকবে না বা ড্যাম্পারটা থাকবে না, আর ম্যাস দিয়ে যদি কে ভাগ, মানে টোটালটাকে ভাগ দিয়ে দেয়, কে বাই এম একটা টার্ম পাবো, ওটা আবার ওমেগা এন স্কোয়ার হয়ে যাবে, কারণ ওমেগা এন ইকুয়ালস টু মানে কে বাই এম। আচ্ছা, এগুলো কি ভাই? সিম্পল হার্মোনিক মোশন ইজ এটা। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম, খেয়াল করি, আমরা বললাম না দুইটা সেট অফ সলিউশন নিয়ে মানে রিড করবো, দ্যাট ইজ সেটা হচ্ছে খুব সিম্পল, যে যদি আমার স্প্রিং ম্যাস সিস্টেম থাকে, দ্যাট ইজ এই যে এরকম সিস্টেম থাকে, এটা এম আর এটা কে, অ্যান্ড আই ক্যান রাইট ইট এম এ, এটা যদি এ অ্যাক্সেলারেশন হয় প্লাস কে এক্স ওয়াই কে ওয়াই, আর তাহলে এ কী হবে, ওয়াই ডাবল ডট। যদি এরকম থাকে ইকুয়াল টু 0, ওডি যদি এরকম হয়, তাহলে এটার সলিউশন হবে, বা ইওএম হবে ইকুয়েশন অফ মোশন। সলিউশন হবে কি, বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করার পরে। আগে হচ্ছে ইওএমটা হবে হচ্ছে ওয়াই অফ টি, তাহলে কারণ এটা অবভিয়াসলি টাইমের উপর ডিপেন্ডেন্ট। আর ছোটো বড়ো কিন্তু এগুলো আবার কনফিউজ করি না, একই জিনিস, আমি মানে ভুলে লেখা বলেছি। ওয়াই অফ টি ইকুয়ালস টু, তো এটার জন্য হবে এ সাইন ওমেগা এন টি প্লাস ফাই। এখানে কোনো ই টার্ম থাকবে না, ড্যাম্পিং টার্ম থাকবে না। আর যদি ইফ ইউর সিস্টেম ইজ লাইক দিস, দ্যাট দেয়ার ইজ এ ড্যাম্পার অ্যাজ ওয়েল অ্যাজ এ ম্যাস m, and this is b, let's say, and this is k, say, and it's also going at displacement y, then by dot velocity plus check ky। এগুলা কিভাবে আসে, এগুলা আচ্ছা দেখাই দেই। তো এইরকম যদি ডিওএফ ওডি থাকে, এটার সলিউশন কী হবে, সিম্পল ওয়াই অফ টি এ ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস, এটা কি বলে, এটা জানি কি, আচ্ছা এই যে এটা মাইনাস যেটা ওমেগা এন টি, আচ্ছা ওমেগা এন দিয়ে দেখা, হ্যাঁ ঠিক আছে, মাইনাস যেটা ওমেগা এন টি, সরি ফর মাই যেটা পোর, যেটা ওমেগা এন টি প্লাস ফাইভ। সো একটা টার্ম এক্সট্রা, দ্যাট ইজ ই টু দি পাওয়ার, যে এই টার্মটা এক্সট্রা, এই টার্মটা গোজ ফর ড্যাম্পার or stands for damper. It represents the damping effect, and the rest of the thing is representing the spring effect. Spring to আমরা জানি simple harmonic motion. If there is no friction or air resistance available, it would go up and down forever, but থেমে যায় আর কি বেসিক্যালি। বাট সিম্পল হারমোনিক মোশন থিওরিটিক্যালি এটা যেতে থাকবে, যে এটার মতো, এই যেটা এটার মতো স্প্রিং ম্যাস সিস্টেম, আর হচ্ছে স্প্রিং ম্যাস ড্যাম্পার সিস্টেম। আচ্ছা, এটা কীভাবে আসলো এটা বলি, এটা ফ্রি বডি ডায়াগ্রাম, আচ্ছা পরে তো আছে, পরে আসে না, পরে তাহলে আলোচনা করি যেখান থেকে করে স্যার, এই যে এখানে আছে। আচ্ছা, এটা একটু শেষ করে ফেলি তাহলে। এটা কী বলা আছে, তো এখানে জেনারেলাইজড আলোচনা করা আছে সেম ওই যে আগের মতো। তো বাউন্ডারি কন্ডিশন দেওয়া থাকবে x0, আচ্ছা বেসিক্যালি নিচে উপরে নিচে এটার আমরা y ধরি, নো প্রবলেম, হোয়াট এভার, ইফ ইউর ওয়ার্ল্ড ইজ 90 ডিগ্রি অ্যাহেড অফ মাই ওয়ার্ল্ড, দেন ইটস ওকে। তাহলে হচ্ছে x0 1 সেন্টিমিটার, এটা হচ্ছে ভ্যালোসিটি, আর এটা ডিসপ্লেসমেন্টের বাউন্ডারি কন্ডিশন। বললামই তো, ইনিশিয়াল বাউন্ডারি ডিসপ্লেসমেন্ট এখানে দেওয়া আছে 0.01, মানে ইনিশিয়ালি ইট হ্যাজ বিন ডিসপ্লেস সামওয়াট, ঠিক আছে। এটার সিগনিফিকেন্সটা কি বলি, যদি এটা হচ্ছে সাম্যাবস্থা, এটা যদি সাম্যাবস্থা হয়, মানে স্প্রিংটা অলরেডি স্ট্রেচড অবস্থায় আছে, মানে এমজি এর কারণে স্ট্রেচড অবস্থায় আছে, তারপরেও যদি আমি 0.1 পরিমাণ ডিসপ্লেস করে দেন ছাড়ি,
দেন এই যে এটা মিট করবে 0.01 পরিমাণ। সো দিস থিং অ্যাকচুয়ালি মিনস দিস থিং, যে ইনিশিয়াল টাইমে আমার ডিসপ্লেসমেন্ট কত 0.01 মিটার, তার মানে আমি একটুকু টেনে দেন ছাড়তেছি, তাহলে আমার ওই যে ইকুয়েশনটা হচ্ছে আমার এরকম আসবে যে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট এখানে, দ্যাটস ইট। মানে জিরো থেকে এখান থেকে শুরু হবে না, এখান থেকে শুরু হলে এরকম যাইতো। আল্লাহু আকবার। ওকে, দেন ফাইনালি কি করব, মাঝে মাঝে ব্ল্যাঙ্ক হয়ে যাই, কি বলবো না বলবো। হ্যাঁ, তো এখানে হচ্ছে ডেরিভেটিভ করা হয়েছে দুইবার। কিভাবে করছে দেখি, বাউন্ডারি কন্ডিশন দেওয়া ছিল, এই যে এটা হচ্ছে কি আমাদের ইওএম, ইকুয়েশন অফ মোশন, বাট হিয়ার ইজ টু আননোন, স্টিল দেয়ার ইজ টু আননোনস, এ অ্যান্ড গামা, সরি ডেল্টা ফাই হোয়াট এভার ইউসে, একই জিনিস, ফেজ, ঠিক আছে। তো এটা যে এখন ওই যে বললাম না, ইওএমকে যদি আমি বাউন্ডারি কন্ডিশনস অ্যাপ্লাই করি দেন আই উইল গেট দ্য ফাইনাল সলিউশন। বেসিক্যালি আমি এখান থেকে হচ্ছে ফার্স্টে এই ইকুয়েশন পাই, দেন সেকেন্ড ইকুয়েশন যে ভ্যালোসিটির যেটা, ওইটার থেকে যে ভ্যালোসিটি কই, ওইটার একবার ডেরিভেটিভ করা লাগবে। এই যে ডেরিভেটিভ করছে একবার, এই যে ডেরিভেটিভ এটা একবার ফার্স্ট ডেরিভেটিভ, দেন এখানে যদি আমি t0 বসাই, এই যে t0 বসাই, তাহলে হচ্ছে কি আমি ভ্যালোসিটির যে ভ্যালুটা দ্যাট ইজ 0.1, না ভ্যালোসিটি ছিল 0, সো ভ্যালোসিটি 0, এখান থেকে আমরা পাবো যে এটা তো 0 হইতে পারে না, অ্যামপ্লিটিউড তো থাকবে, নাহলে তো আমার পুরা ইকুয়েশনটা জাস্ট উইল ফল অন দ্য এক্স অ্যাক্সিস, বা দ্য গ্রাফ উইল ফল অন দ্য এক্স অ্যাক্সিস, সো অ্যামপ্লিটিউড কখনো 0 হবে না। আদারওয়াইজ এটার কোনো সিগনিফিকেন্স নেই, এই সিস্টেমটা হচ্ছে স্টিফ, মানে টোটালি ফিক্সড সিস্টেম, এটা কোনো অসিলেশনই হবে না। তো এটা 0 যেতে হবে না, এটা 0 হবে না, তো কি 0 হতে পারে, এটাই 0 হতে পারে, ইন অর্ডার টু গেট দ্য হোল থিং 0। সো এটা 0 লেখা হয়েছে, এবং এখান থেকে ডেল্টার ভ্যালু, তাহলে আমরা জানি কজ 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, সো এই যে ডেল্টার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আর দেন আমি যদি এই ডেল্টার ভ্যালুটা এখানে বসাই, এই যে এখানে একটা আননোন ছিল, দুইটা আননোন, তো এখান থেকে একটা আননোন বসাই দিলে এখন এর ভ্যালুটা পেয়ে যাবো, অ্যান্ড sin 90 ইজ 1, সো a ইজ ইকুয়ালস টু হোয়াট 0.01, সিম্পল। সো a ইজ ইকুয়ালস টু 0.01, এই যে। ওকে, এখন আসি গ্রাফ। এই যে গ্রাফ কি বললাম, গোজামিল লাগতেছে সব। গ্রাফটাতে লাস্টে একটু আরেকটা জিনিস বাকি ছিল আমার ডিসকাশনে, সেটা একটু বলে ফেলি। কি জানেন, গ্রাফ থাকবে লাস্টে, যারা খালি গ্রাফ শুনতে চান তারা লাস্টে চলে যান, তাহলে টাইম ওয়েস্ট হবে না। অনলি স্প্রিং ম্যাস ড্যাম্পার, সব আলোচনা করা লাগবে। ও আচ্ছা, এটা স্প্রিং ম্যাস ড্যাম্পার সিস্টেম, এটা 3টাই আসছে, ঠিক আছে। এটাকে এই যে e⁻ দিয়ে করছে ব্লা, এটাকে আবার এই যে ফর্মুলেট করছে, দেন এখান থেকে জিটার ভ্যালু বের করবে, দুইটা ভ্যালু আসবে, অ্যান্ড ওই দুইটা ভ্যালু হচ্ছে এই দুইটা ভ্যালু, জিটা না, এটা কি ল্যামডা হচ্ছে আইজেন ভ্যালু, ঠিক আছে। তো এখন ওই যে সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন হিসেবে বসানোর পর এটা পাইলাম, তারপরে হচ্ছে এই যে এটার আবার সাইন গ্রাফে নিয়ে যেতে পারবো, সিম্পল। কীভাবে নিছি, ও আচ্ছা, এখানেও তো আবার এক্সপ্লেনেশন আছে, দূর। ঠিক আছে, আমি যে গ্রাফটা আলোচনা করবো জাস্ট এটা দেখাইনি, যে ফ্রি বডি ডায়াগ্রাম, এটা খুব সিম্পল একটা জিনিস। যদি এরকম মানে এটাই তো এটা, এই চিত্রই তো এটা, তাই না? তো এটা একটু দেখাই, এটার ফ্রি বডি ডায়াগ্রামটা কী হবে, যে দেয়ার ইজ এ ম্যাস, টু ফোর্স ইজ পুলিং আপওয়ার্ডস, ওয়ান ইজ for kx or ky, another one is what, b into velocity, that is b into y dot, and the displacement is occurring at the downward direction, that is y of t. Now comes the equation, Newton's second law তে আমরা কি জানি, summation of force equals to ma, Newton's second law না, এটা Newton's second law হচ্ছে F equals to ma, that is the force, the applied force is equal to the rate of change of momentum, and ওখান থেকে কিন্তু m, এটা কারণ ওই যে m v2 minus v1
রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিভাইডেড বাই টি, মানে চেঞ্জ অফ মোমেন্টাম বাই টি, এখান থেকে হচ্ছে এম এ পাই। তো এইটা থেকে তো এফ তো এখন সিঙ্গেলও হইতে পারে, অনেক মাল্টি ফোর্সও হইতে পারে। তো মাল্টি ফোর্সের যে সামেশন বা লব্ধি বল বা হচ্ছে কি এটা কি বলে, রেজাল্টেন্ট ফোর্সটা হবে কিসের সমান, এই যে যেই পরিমাণ অ্যাক্সেলারেশন আপনার ম্যাচটা দিচ্ছে, রেজাল্টেন্ট ফোর্সের কারণে ওই অ্যাক্সেলারেশনটা পাবে। সো এইটা হচ্ছে ইকুয়েশন। অনেকের আমাদের মিসকনসেপশন আছে যে এটা হচ্ছে নিচের দিকে কাজ করে, ওটা কি কাজ করে, এম ইন্টু ওয়াই ডাবল ডট অফ টি। This is totally wrong. This is not the thing. It's not actually the force. It's an internal force. Internal force, you don't show this kind of forces. You only show external forces on free body diagram. And by internal forces, I mean যে এটা হচ্ছে there, it will be always there with you, মানে এই যে গ্র্যাভিটেশনাল পুল যেটা থাকবেই। তো এটা আমরা এই যে মোশনের সাইডে লিখবো, মানে এটা হচ্ছে এই পার্টে আসবে, এটা ফোর্স আকারে না, এটা হচ্ছে ফর্মুলা থেকে আসতেছে। সো এটা ফোর্স আকারে দেখানোর কোনো মানে নেই, ঠিক আছে। সামেশন অফ এফ আমি যদি এখন নিচের দিকে পজিটিভ ধরি, কারণ অ্যাক্সেলারেশন যেহেতু নিচের দিকে, আমি ওটাই পজিটিভ ধরলাম, তো এম এটা ইন দিস কেস পজিটিভ। বাট এই দুটাই ইয়ে কি নেগেটিভ হয়ে যাবে না, কারণ এটা উপর দিকে কাজ করতেছে। সো মাইনাস কে ওয়াই মাইনাস বি ইন্টু কি ওয়াই ডাবল ডট, রাইট? নাও কামস আওয়ার মোস্ট awaited equation, that is by dot plus ky, এই যে এটা এভাবে আসে। এখন মানে অনেকে আমি দেখছি যে এটা হচ্ছে নিচের দিকে এম এ বলে, দেন কি হয়েছে, লব্ধি বল কেমনে করছে যে এটা যেহেতু নিচের দিকে বা সামথিং কি জানি, এখানে একটা এম মাইনাস এম এ দিয়ে দেয়, ঠিক আছে। ও আচ্ছা, লব্ধি বল কেন, কারণ কে ওয়াই প্লাস বি ওয়াই ডট হচ্ছে উপরের দিকে, আর এটা হচ্ছে নিচের দিকে, তাই মাইনাস এম এই যে এভাবে করে আনে। ভাই যদি এটা নিচের দিকেই হয় তাহলে ইকুয়ালের পরে কেন আপনার পাঠাইতে হবে এটা, মানে এটার কোনো আপনার ব্যাখ্যা আছে? ইকুয়ালের পরে কেন পাঠাচ্ছেন? আপনি যদি ফোর্সেরই সামেশন করেন অ্যান্ড ইফ দোজ আর দ্য অ্যাপ্লাইড ফোর্সেস, দেন ইকুয়ালের এক পাশে না থাকবে, ইকুয়ালের অপর পাশে থাকলে তো আর সিম্বল চেঞ্জ হলো না। সো আলটিমেটলি যদি আমরা এটা ইকুয়ালের এই পাশে আনি তাহলে কী হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। সো আপনাদের কনসেপ্ট মতে এই জিনিসটা টোটালি রং। তাহলে তিনটা ফোর্সই কি এক ডাইরেকশনে হওয়া লাগতো, সো এম এটা অ্যাকচুয়ালি উপরের দিকে যাওয়া লাগতো। তো এটা হচ্ছে এক্সপ্লেনেশন না, এটাই প্রুফ এটা যে এটা এক্সপ্লেনেশন না, এটা ফোর্স না, এটা কোনো ফোর্স আকারে আমরা দেখাইতে পারবো না। এটা হচ্ছে ইকুয়েশন বা ফর্মুলার অংশ, এটা ফর্মুলার অংশ যে আমার যে পরিমাণ অ্যাক্সেলারেশন হবে ওটা কার ইকুয়াল হবে, অ্যাপ্লাইড ফোর্সেসের সামেশনের ইকুয়াল হবে, এটা হচ্ছে ফর্মুলা। সো অ্যাক্সেলারেশনটা তো কোনো ফোর্স আকারে আসতেছে না, আমরা জানি বলে কি সব কিছু মানে অ্যাপ্লাই করা লাগবে, এফ ইকুয়ালস টু এম এ জানি বলে কি এটা ফোর্স না, এটা হচ্ছে ইকুয়েশন থেকে আসতেছে, ডাইনামিক্সের ইকুয়েশন। আচ্ছা, তো এটা গেল। তারপর গ্রাফ নিয়ে আসি, সিম্পল কিছু আলোচনা করব গ্রাফ নিয়ে, অনেকক্ষণ হয়ে গেছে আই গেস, 47 মিনিটস অলরেডি গোয়িং। সো এখানে একটু গ্রাফ নিয়ে আলোচনা করি। যে মনে করেন দিস ইজ আ গ্রাফ, দিস ইজ ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, y equals to what, sin x। আচ্ছা, এই ইকুয়েশনগুলো একটু বড় করে, লেট মি ড্র ইট লিটল বিট বিগার। সো y equals to sin x হবে কি এই টাইপের, রাইট? if we are supposed to multiply an amplitude with this thing sin x, and let's say the amplitude is less than 1, কারণ এখানে 1 ছিল আগে। অ্যামপ্লিটিউড যদি লেস দেন 1 হবে, 1 হয়, তাহলে কি আমার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড 1 এর ছোট হবে। সো এটা যদি 1 হয়, ঠিক আছে, অ্যান্ড এটা যদি এ হয়, সাপোজ এখানে যদি এ হয়, এখানে কোথাও, এখানে এ, তাহলে আমার অ্যামপ্লিটিউডটা ছোট হয়ে জাস্ট ফেস চেঞ্জ হবে না, ঠিক আছে, এক্স অ্যাক্সিসে কোনো শ্রিঙ্কেজ আসবে না। তাহলে কি করলাম, এটা আমরা ওয়াই অ্যাক্সিসে শ্রিঙ্কেজ করলাম, ওয়াই অ্যাক্সিসকে শ্রিঙ্ক করলাম বা এক্সপ্যান্ড যাই বলি না কেন, এ দিয়ে আমরা করতে পারবো, ঠিক আছে। ওয়াও, নাইস। এটা কি ওয়াই অ্যাক্সিসের। এখন তো এটা তো আরেকভাবে লেখা যায় ওয়াই বাই এ ইকুয়ালস টু সাইন এক্স, রাইট? সো ওয়াই অ্যাক্সিসের শ্রিঙ্কেজ হচ্ছে এটা। এখন এর ভ্যালু যদি বড় হয় তাহলে এটা হচ্ছে কি বলবো, এক্সপ্যান্ড হবে, আর এর ভ্যালু যদি ছোট হয়, 1-এর ছোট হয়, তাহলে কি কন্ট্র্যাক্ট হবে বা শ্রিঙ্ক হবে। সেম গোজ ফর এক্স অ্যাক্সিস। তো এটা গেল ওয়াই এর জন্য, ঠিক আছে। এখন যদি এক্স এর জন্য আনতে চাই তাহলে কি হবে, ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স বাই বি, রাইট? দ্যাটস দ্য থিং।
এখন এটা কি হবে, তাহলে এটার ইকুয়েশনটা হবে এক্স শ্রিঙ্ক হয়ে যাবে, মানে অ্যাম্পলিটিউড সেম থাকবে, মনে করেন অ্যাম্পলিটিউড বড়টাই হবে, এই যে বড়টা, বাট এক্স উইল জাস্ট শ্রিঙ্ক ডাউন লাইক দিস। সো খেয়াল করে দেখি এক্সটা শ্রিঙ্ক হয়ে গেছে এই যে এই পর্যন্ত, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ এ কার্ভ। তিনটা আমি লাইন দেখাইছি, এটা হচ্ছে গ্রিনটা হচ্ছে এক্স এক্সিস বরাবর মানে ইফেক্ট ফেলে। শ্রিঙ্ক কেন বলতেছি, কারণ বি ইজ লেস দেন 1, ঠিক আছে। অ্যান্ড ভাগ কেন দিয়েছি, কারণ স্বভাবতই আমরা যদি, আচ্ছা শিফটিংয়ের ক্ষেত্রে আমি এটা বুঝবো, এটা কি শ্রিঙ্কিং, এটা গুণের, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ফাংশনসগুলো, মাল্টিপ্লাই করার মাধ্যমে আমরা কী করতে পারি। এখন আসি শিফটিং, মানে যোগ বিয়োগের মাধ্যমে, অ্যাডিশন আর সাবস্ট্রাকশনের মাধ্যমে কী করতে পারি। যেরকম আমি যদি একটা ফাংশন, আচ্ছা কালো দিয়ে শুরু করি, ধরি যে ইটস আ প্যারাবোলা, দিস ইজ দ্য প্যারাবোলা অ্যান্ড দিস দ্য শীর্ষবিন্দু। সো এটা হবে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু, ওয়াই স্কোয়ার হবে না, হ্যাঁ ওয়াই স্কোয়ার হবে, কারণ না এক্স স্কোয়ার হবে এটা, সরি। সো এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই, এটা। এখন এটাকে যদি আমি ডানে বামে সরাইতে চাই কী করব, এক্সের সাথে যদি আমি একটা জিনিস মাইনাস করি, সাপোজ এ মাইনাস করলাম, এ পরিমাণ, আচ্ছা এটা কিন্তু এক্সটা তাহলে সিমেট্রিক লাইন, মানে এটা আমি যেটা লিখছি ওটা অ্যাকচুয়ালি এটা মিন করে, কারণ আমি কোনো সেন্টার দিই নেই, আমি এখন মাইনাস করব, এখন করব, আগে করি নাই। সো এক্স মাইনাস এ হোল স্কোয়ার, এক্স বরাবর আমি এ পরিমাণ সরাবো আর ওয়াই বরাবর আমি কি বি পরিমাণ সরাবো, তাহলে এই যেটা খেয়াল করে দেখি, আমি যদি মাইনাস করি তাহলে প্লাসের দিকে আগায়, মানে উল্টাটা হয়। সেম গোজ ফর মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন, মানে এখানে যদি আমি ভাগ করি তাহলে আমার মানে ওই দিকে আগাবে। সো বি যদি বড় চাই, টানতে চাই, তাহলে বড় হবে, কিন্তু ভাগ করতে হবে, গুণ না। সেম এই যে এটা ভাগ, এটা এখানে গুণ করা মানে কি জানেন, ওয়াই এর মধ্যে মডিফিকেশন আনতেছি, বাট অ্যাকচুয়ালি ওটা ভাগই করা হচ্ছে, মানে উল্টাটা। ভাগ করেও আমরা কি করতেছি, এর ভ্যালু বড় মনে করেন, ওয়ানের চেয়ে বড়। সো আমার যদি আমি চাই কি, আমার মাল্টিপ্লাই করতে বা এক্সপ্যান্ড করতে, উপরে আরও বড় করব, সো আমি এটা এখানে গুণ দিই বা ওয়াইয়ের দিয়ে ভাগ দিই। সো আলটিমেটলি আমি যেটা বুঝাচ্ছি যে এই মাইনাস ভাগ এটা এই জন্য করতেছি যে আমরা পজিটিভ ইম্প্যাক্টটাই চাচ্ছি, বাট অন্যভাবে। এটা যদি আরও এক্সপ্লেন করে বোঝা যাবে, ওই যে ভ্যালু দিয়ে যদি আমি বলি তাহলে বোঝা যাবে। তো আমার এটা কি এ পরিমাণ ডানে সরবে আর বি পরিমাণ উপরে যাবে। সো দিস পয়েন্ট ইজ কাইন্ড অফ এ কমা বি, ঠিক আছে। এই যে এই পরিমাণ ডানে সরছে আর বি পরিমাণ উপরে উঠছে, ঠিক আছে। এই জন্য মাইনাস করছি, কিন্তু সেম গোজ ফর সার্কেল অ্যান্ড অল দোজ থিংস। এটা আই গেস খুব সিম্পল জিনিস বলছি, ঠিক আছে। এখন এগুলা ইউজ করে কিভাবে আমরা এই যে গ্রাফ করবো, এইটা ইউজ হবে না, এটা জাস্ট বেসিক নলেজ দিলাম। সো ক্যান ইউ রিলেট যে হ্যাঁ, যোগের মধ্যে যে বিয়োগ করতেছি, অ্যাকচুয়ালি আমরা যে গ্রাফ শিফটিংয়ের যে ব্যাপারটা, এক্স এক্সিস, আমরা গ্রাফ দিয়ে অনেক কিছু করতে পারবো, গ্রাফ শিফটিং অনেক ইজিলি করা যাবে, ঠিক আছে। তারপরে সেম গোজ ফর যে স্ট্রেট লাইন অর সার্কেল অর ইলিপস অর হাইপারবোলা, হোয়াট এভার ইউ সে, সেম গোজ, মানে দিস general formula goes for everything. Now come to the maths. স্যার যে ম্যাথগুলো করাইছে, সো এগুলো কি হবে দেখি। এই গ্রাফটা এখন কল্পনা করব, এটার মধ্যে কি কি ছিল। আমার অ্যাম্পলিটিউড ছিল পাইছি 0.01, ফাই কত পাইছি 90 ডিগ্রি, রাইট। ফাই কস টু কত 90 ডিগ্রি, পাই বাই 2। আচ্ছা ফাইয়ের সিগনিফিকেন্স আর দেখায় নাই, আমি হলে এটা, আচ্ছা যাই হোক বাদ দিই, ফাই দিয়ে দেখানে বাদ দিই। ফাই কিন্তু ম্যাটার করে, আসলে কি ম্যাটার করে, ওই যে বললাম এক্সের সাথে যদি আপনি প্লাস করেন ফাই, তাহলে আলটিমেটলি আপনার জিনিসটা বাম দিকে সরে যাবে, হোয়াট এভার ইট ইজ। আপনার যদি এইটা হচ্ছে সাইন গ্রাফ হয়, এগুলো বেসিক, এটা কনফার্ম, আপনি ডেসমোসে দেখতে পারেন, আমি দেখাই দেবো দরকার আজকে। এই যে যদি আপনার এটা সাইন গ্রাফ হয় বা হোয়াট এভার, লাইক হোয়াট ক্যান আই সে, সাইন গ্রাফই ধরি, এই যে এটা সাইন গ্রাফ, অ্যান্ড আপনি যদি 90 ডিগ্রি শিফট করেন, প্লাস পাই বাই 2 মানে কস গ্রাফে চলে যাবে, লাইক এই যে এটা যদি 90 ডিগ্রি হয় এবং 90 ডিগ্রি আপনি ডানে সরাই দিবেন, তাহলে এই পিক পয়েন্টটা এখানে চলে আসবে, এই পিক পয়েন্ট এখানে চলে আসবে, অ্যান্ড ইয়োর কার্ভ উইল বি কস কার্ভ, রাইট। দিস এই যে এটা কিন্তু প্লাস 90 পাই বাই 2 আপনি শিফট করছেন, প্লাস পাই বাই 2 করছি বলে বামে গেছে, মাইনাস করলে কিন্তু ডানে যেতাম, ওই যে যেটা বললাম, এই যে এই ক্ষেত্রে এই যে এখানে মাইনাস করছি বলে ডানে গেছিলাম, এই যে ডানে গেছি, ঠিক আছে।
হোয়াট এভার। এখন এখানে স্যার ওইটা আনে নাই, বা মেবি আনছে, আই ডোন্ট নো, বাট আলোচনা করে নেই, এটা নিয়ে কোনো আলোচনা করে নেই। সো এইটার ভ্যালু জানি, দেন আরেকটা কন্ডিশন জানি যে ইনিশিয়াল ভ্যালোসিটি ইজ কিউ দ্য স্লোপ অফ দ্য ডিসপ্লেসমেন্ট কার্ভ। সো ভ্যালোসিটি, ইনিশিয়াল ভ্যালোসিটি বলা ছিল 0, রাইট? ইনিশিয়াল ভ্যালোসিটি কত বলা ছিল? এই যে ইনিশিয়াল ভ্যালোসিটি 0, বাট ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ছিল 0.01, অ্যান্ড এটা থেকে আমরা বের করছি যে অ্যামপ্লিটিউডও 0.01। অস্থির না ব্যাপারটা? অ্যামপ্লিটিউডও 0.01, তাহলে এটা কী হবে বলি। আমার একটা গ্রাফ আছে, গ্রাফটা আঁকতে হবে 0.01 মধ্যে। সো আমি একটা বড় একটা লাইন, ডট 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 লাইন দিলাম, যেটা হচ্ছে 0.01। হোয়াট এভার আই ড্র ইট উইল বি উইদিন দিস রেঞ্জ, অ্যান্ড নেগেটিভ দিকেও সেম 0.01 মাইনাস। এখন আমার ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, সো বেসিক্যালি গ্রাফটা এরকম হওয়ার কথা, যদি মানে এরকম হওয়ার কথা যদি ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট না থাকতো। যেহেতু ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট আছে, সো গ্রাফটা কী হবে, ওই ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট থেকেই শুরু হবে। ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট কত ছিল? ওই যে বললাম x0, বা হ্যাঁ x0 ইকুয়ালস টু 0.01। এই যে ফার্স্টে বলা ছিল, দেখি, এই যে x0 ইকুয়ালস টু 0.01, এই যেটা, ঠিক আছে? তো আমি 0.01 থেকে শুরু করব, এখান থেকে শুরু করব। এখন এখান থেকে তো শুরু, অবশ্যই এখানে একভাবেই শুরু হতে পারে, মানে এখন অলরেডি দ্য গ্রাফ ইজ ফুললি ডিফাইন্ড, কারণ এটা আর কোনো চেঞ্জ হবে না, এরকম যাবে, যাইতে থাকবে। অ্যান্ড আমি কখনো কমাবো না, কারণ এখানে কোনো ড্যাম্পার নাই, এটা যাইতে থাকবে আজীবন। সো আমি হয়তো বা দুইটা লোপ দেখাতে পারি, একটা ফুল, এই যে এই একটা ফুল টার্ন, আর এই সেকেন্ড ফুল টার্ন। ওকে, তো এখানে যেটা আরেকটা থার্ড পয়েন্ট, যে আমার ভ্যালোসিটি, ইনিশিয়াল ভ্যালোসিটি মানে হচ্ছে স্লোপ অফ দ্য কার্ভ। সো স্লোপ অফ দ্য কার্ভ, এই পয়েন্টে স্লোপটা কত হবে? এক্স্যাক্টলি এই পয়েন্টে হরিজন্টাল হবে, কারণ স্লোপ 0 মানে কি? হরিজন্টাল। সো v0 ইকুয়ালস টু 0, দ্যাটস ইট। ঠিক আছে, এখন আমি বলি চেঞ্জেসগুলো বলি। আচ্ছা, ধরি যে আমার ডিসপ্লেসমেন্ট y0, এটা হচ্ছে রেড কেস, সাপোজ y0 ইকুয়ালস টু, মনে করেন 0.01, আমি বললাম y0 হচ্ছে 0.005, মানে 0.01 অর্ধেক, তাহলে কি এখানে, রাইট? আর v0 ইকুয়ালস টু বললাম যে হচ্ছে -1। আরবিট্রারিলি বলতেছে, আমি কিন্তু জানি না এটা কি অ্যাকচুয়ালি আনা পসিবল কিনা, কারণ আমি দেখছি যে ফার্স্ট দুইটা অ্যাপ্লাই করলে আমার গ্রাফটা ফুললি ডিফাইন্ড হয়ে যাচ্ছে। সো এইরকম কেসে কি হবে? আমরা জানি যে -1, স্লোপ -1 কি? এই যে এটা না, 45 ডিগ্রি নেগেটিভ, এই যে -45, এটাই তো, মানে তাহলে স্লোপ কি? m ইজ ইকুয়ালস টু 10 - 45, দ্যাট ইজ কি -1, রাইট? সো দিস ইজ দ্য স্লোপ, অ্যান্ড এটা যদি x হয়, এটা যদি y হয়, সো এটা কি মিন করে? dy/dx ইকুয়ালস টু m ইকুয়ালস টু এটা, ঠিক আছে? এখন যদি এই জায়গায় x না দিয়ে আমি দিব t, তাহলে কি হবে? এখানে x না dt হবে, অ্যান্ড আই নো dy/dt ইজ হোয়াট? ভ্যালোসিটি। সো ইটস অলসো ভ্যালোসিটি v0। হোয়াট এভার ইউ ডু, এভাবে কিন্তু ঘুরায় পেঁচায় আসে। তো স্লোপ কি বুঝলাম? এটা পুরাটার হোল পারপাস ছিল যে স্লোপটা বোঝানো। স্লোপটা কি? নেগেটিভ দিকে। তো এই পয়েন্ট থেকে নেগেটিভ দিকে, নেগেটিভ -1 মানে এই যে এই দিক থেকে শুরু হবে, অ্যান্ড উই জাস্ট ক্লিয়ারিফাই যে কী হচ্ছে, আমরা এটা দেখাই দিব, -45 ডিগ্রি এখান থেকে শুরু হবে। তাহলে এইভাবে শুরু করবো গ্রাফটা, এই পয়েন্ট থেকে নিচের দিকে শুরু করব, রাইট, লাইক দিস, জাস্ট লাইক দিস। সো দ্য গ্রাফ উইল বি লাইক দিস, ওকে? এরকম আপনি যাই দেন না কেন, মানে যাই আসে না কেন, আপনি মডিফাই করতে পারবেন, ঠিক আছে? দ্যাটস দ্য সিগনিফিকেন্স। এখন যদি বলা হতো না, এখানে আমি ওয়াই নট এটাই রাখছি, কিন্তু ভি দেবো পজিটিভ, সো আমি যদি নীল কালার দিয়ে দেখি, বলি যে ভি ইকুয়ালস টু +1, ঠিক আছে? তো সেম জিনিসটা জাস্ট হচ্ছে +1 দিকে, এদিকে চলে যাবে, ভি নট ইকুয়ালস টু হোয়াট? 1। তখন আমার গ্রাফটা আবার এই যে এখান থেকে, এটা ট্যানজেন্ট মানে কি? এটার সাথে সংস্পর্শ করে শুরু হবে, জাস্ট লাইক দিস। এখানে একটু গ্যাঞ্জাম আছে, আসলে ফুললি ডিফাইন করা যাবে না, কারণ এটা তো বড় দিকে যায়, আবার যদি ট্যানজেন্ট আকারে নেই তাহলে, আচ্ছা +1 মানে হাফ পার্ট তো আপনার আছে এখনো বাকি, রাইট? তাহলে এটা উপরে যাবে, সমস্যা নেই, এই যে উপরে যাবে, এই যে এরকম আসবে, ঠিক আছে? এত প্রিসাইজ হবে না, জাস্ট আপনার লজিকগুলো ঠিক থাকলেই হবে। এই যে আমি উপর দিয়ে শুরু করছি, সো দ্যাটস দ্য কেসেস ইউ ক্যান ইমাজিন অফ, ঠিক আছে?
আচ্ছা, সব শেষ। লাস্ট টাইম একটা জিনিস নিয়ে আলোচনা করবো, একটু ফল্ট আছে, সেটা হচ্ছে কতক্ষণ হয়েছে, 1 ঘন্টার উপরে হয়েছে মেবি, অনেক দিন পর 1 ঘন্টার বেশি ভিডিও বানাচ্ছি। আচ্ছা, এই যে ড্যাম্পার থাকলে কি হবে, ঠিক আছে। সো আমি সিম্পলি বলি, স্যার যে 2টা ম্যাথ করাইছে, এই যে এই ম্যাথটা একটু ভুল ছিল এবং স্যার নিজে বলছে আমাকে সমস্যা নেই, ইট হ্যাজ বিন অলরেডি সর্টেড আউট। স্যারকে আমি পুরো ডেসমোসে দেখাইছি, মানে ডেসমোস হচ্ছে যে গ্রাফিং ক্যালকুলেটরটা, গ্রাফ করে এঁকে দেখাইছি। তো আমি বেসিক্যালি করছি কি, এই পুরো জিনিসটা ইনপুট দিছি অ্যান্ড আই গট দ্য আউটপুট, ঠিক আছে। তো এখন দেখি কি স্যার মানে বেসিক্যালি হয়েছে কি ঘটনা। তো এটা ছিল আমার ইনিশিয়াল কার্ভ। স্লোপ ছিল y.0, এই যে এই ম্যাথটার জন্য আমরা দেখব স্লোপ হচ্ছে -1, এক্স্যাক্টলি -1, যেটা আমি ওই যে বললাম। অ্যান্ড ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট ছিল আবার 0। সো আমার এখানে উপরে নিচে না, একদম সেন্টার মূলবিন্দু থেকে শুরু হবে এবং স্লোপ কি -1 দিকে থাকবে, -1। এবং এটা হচ্ছে এক্স্যাক্টলি 45 হবে, যদি আঁকাটা 45 হয় নাই, এটা মানে 45 হবে, এটা বা এটা হোয়াট এভার, এটা 45 বলে তো ওটা 45। সো এটা হচ্ছে নিচের থেকে শুরু হবে, রাইট। সো ইট উইল গো লাইক দিস। এবং এটার অ্যামপ্লিটিউড কত, অ্যামপ্লিটিউড এটা কত ছিল, এই যে -1.809। সো দ্য ইকুয়েশন ওয়াজ, আচ্ছা আমি পুরাটাই বলি, -1.809 e⁻−0.83t লাস্টে হচ্ছে সাইন অফ 0.5537t, রাইট। দ্যাট ওয়াজ দ্য ইকুয়েশন। সো এখন দেখি এই যে e⁻ টার্মটা আছে, এখানে তো খালি অ্যামপ্লিটিউড না, e⁻ টার্মটাও আছে। এটার জন্য কি হবে, এটার জন্য আমার যে এই যে অ্যামপ্লিটিউডের যে কার্ভটা আঁকছি না, এই যে কালো কালারের ডট 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 ডট, এটা থাকবে উপরে নিচে সেম। একটু প্রবলেম হয়েছে, এটা একটু দেখাই। মানে এটা উপরে যাবে না আর কি, এটা এখানে সীমাবদ্ধ থাকবে। আচ্ছা, ঘটনা যেটা হয়েছে, এখন e⁻ এটা মাল্টিপ্লাই করার কারণে আমরা জানি e⁻−x হচ্ছে -x বা -ax, মানে সামথিং মাল্টিপ্লাইড বাই x মাল্টিপ্লাইড বাই সামথিং। সো e⁻x এর গ্রাফ হচ্ছে এটা, ঠিক আছে। অ্যান্ড e⁻−x করলে জাস্ট এটার একটা প্রতিচ্ছবি হবে, দ্যাট ইজ দিস কার্ভ। হ্যাঁ, এই যে এই কার্ভটা, ঠিক আছে। লেট মি জাস্ট ওপেন দিস থিং। আমি কতগুলো যেহেতু দেখানোর কথা দেখাই ফেলি। সাইন ইন কি করা নাই, করা আছে তো। সেভ কেন ভাই, ও এই যেটা না, এটা না, এটা হ্যাঁ, এই যে দেখেন e⁻x হচ্ছে এই কার্ভটা, e⁻−x হচ্ছে এই কার্ভটা, ঠিক আছে। এই যে y বরাবর রিফ্লেক্ট হয়ে যাবে, আর যদি y এর মধ্যে মাইনাস দিই তাহলে নিচে x বরাবর রিফ্লেক্ট হবে, যদি টোটালটা দিই তাহলে এটা এই যে এরকম একটা জিনিস আসবে, ঠিক আছে। সো এই দুটার মধ্যে ফোকাস থাকে। এই যে e⁻−x হচ্ছে আমাদের এখন টার্গেট, এই যে ড্যাম্পিং, এই যে কমে যাচ্ছে, ঠিক আছে। এখন যেটা হবে, আমি যদি এটার সাথে মাল্টিপ্লাই করি e⁻x, তাহলে এখান থেকে কিন্তু কমার যে ইফেক্টটা শুরু হবে, রাইট, এখান থেকে শুরু হবে। সো এই পয়েন্ট থেকে আমি কমার ইফেক্টটা শুরু করি, দ্যাট ইজ এরকম 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 কমতে থাকবে। অ্যান্ড উপর দিয়েও সেম এরকম 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 দিস, অ্যান্ড দ্য গ্রাফ উইল বি সেম জিনিস, জাস্ট হচ্ছে এই যে এই দুইটার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। সরি, এক্স স্ট্রেচ হবে না, এক্স কিন্তু এই পয়েন্টে মিট করবেই। দেন আবার এই যে এটা ছোটো, দেন আবার ওই পয়েন্ট আমার মিট করতে হবে, এই যে এভাবে কিন্তু এটা একটু খেয়াল করে আঁকবো, ঠিক আছে। এই পয়েন্টে মিট করবে, আবার ছোটো, দেন এই যে এরকম এরকম যাইতে থাকবে, লাইক দিস। মানে বেশি বড় করে এঁকে ফেলছি তো, তাই এটা এরকম হয়েছে। আচ্ছা, আমি কি ছোটো করে ড্র করবো, ড্র করি ছোটো করে, ভালো লাগবে।
So the thing was like this, and the graph was like this. And if I draw the sorry, ulta ulta ke bolche. পরের গ্রাফটা কী হবে, এই যে এইটার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। এটা সীমাবদ্ধ, এই পয়েন্টে ছেদ, আবার সীমাবদ্ধ, এই পয়েন্টে আবার ছেদ, এই পয়েন্টে আবার সীমাবদ্ধ, এই পয়েন্টে আবার ছেদ, এই পয়েন্টে সীমাবদ্ধ, এরকম করতে করতে আস্তে আস্তে ড্যাম্প আউট হয়ে যাবে। ঠিক আছে, এখানে আবার দুইটাকে বলছে, এরকম হবে না আর কি। ঠিক আছে, আমার বলার মিনিং হচ্ছে এক্সটা সমান থাকবে। তো যেটা ঘটনা ঘটছে এটা তো আমার অ্যাকচুয়ালি এরকমই হওয়ার কথা, কিন্তু স্যার যেটা করছে সেটা হচ্ছে এই ভ্যালুটা -1 সামথিং দিয়ে দিছে, এই যে এটা। ঠিক আছে, বাট আমার মতে এই যে এইখান থেকে হবে -1 কারণ আপনি তো অ্যামপ্লিটিউড তো এখন যদি খেয়াল করি তাহলে এই কেসে, হ্যাঁ, যদি আমি অ্যামপ্লিটিউড ধরি তাহলে তো আপনার এইখানে তো বড় হয়ে গেল অ্যামপ্লিটিউড, তাই না? বা আপনার তো মানে e⁻x পয়েন্টটা তো এখান থেকে শুরু হবে না, e⁻x পয়েন্টটা হবে এখান থেকে শুরু। তো এখান থেকে শুরু করলে এটা হওয়া পসিবল ছিল, বাট এখন তো এটা না আর কি, এটা হবে না, মানে এটা হওয়ার কথা। এবং আমরা সবাই এটাই লিখবো, স্যারের দেখাইছিলাম, স্যার এটাই বলছে। যেমন আমি যদি এটাই কপি করি তাহলে দেখতে পারবেন, দেখাই দিই। y equals to what? -1.809 e⁻³ -0.83 t sine of 0.5537. Oh, t is not a variable here, sorry for that. এখানে x টা কি ভ্যারিয়েবল হিসেবে নেয় ওরা, x। খুব ফানি না ব্যাপারটা, এখানে এত শুরু হয়ে গেছে, হ্যাঁ রে আল্লাহ। আচ্ছা ধরেন সাপোজ আমি এটা না, আমি জাস্ট নর্মাল জেনারেলাইজ একটা কথা, সাইন এক্স একটা কার্ভ ছিল, আপনি এটারে এই যে এটা দিয়ে গুণ দিচ্ছেন e⁻ সামথিং 5x, বা 5x তো বেশি বড় হয়ে যায়, বাইরে ভাই 0.2, এই যে এখন একটু মিলতেছে। ঠিক আছে, আর এটা মনে করেন হচ্ছে অ্যামপ্লিটিউড হচ্ছে 2 or 3 or 4, whatever it is. So this should be the curve, right? এখন খেয়াল করি এই পয়েন্টটা, এই যে পিক পয়েন্টটা দেখেন, পিক পয়েন্টটা কিন্তু এই যে 1 পয়েন্ট সামথিং, মানে মাইনাস, এই যে পিক পয়েন্ট এই যে -2.98, আমি কিন্তু -4-এ যায় নাই, -4 হচ্ছে ছোটো ভ্যালু, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি আই ওয়াজ ট্রাইং টু সে যে এই পয়েন্টটা কিন্তু অ্যামপ্লিটিউডের ছোটো হবে, মানে গ্রাফটা ফার্স্ট লোব থেকেই কিন্তু ড্যাম্পিং আউট হওয়া শুরু হবে। এমন না যে ফার্স্টে ফুল যাবে, যে এখান থেকে কিন্তু ড্যাম্প আউট, এরকম না ব্যাপারটা। তাইলে এখান থেকে যে স্যারের কি এটা আঁকছে যে e⁻x এখান দিয়ে দিছে, এখান দিয়ে করছে কি এই পয়েন্টটা মানে অ্যামপ্লিটিউড হিসেবে বলে দিছে, বাট এই পয়েন্টটা অ্যামপ্লিটিউড না, অ্যামপ্লিটিউড হচ্ছে আমার যে e⁻xটা এখান থেকে e⁻xটা যেখানে মিট করে, এই যে এই মিড পয়েন্টটা, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যামপ্লিটিউড হবে। সো এখান থেকে এটা অ্যামপ্লিটিউড, তো ফার্স্টে কার্ভটা ছিল এরকম, দেন অ্যামপ্লিটিউড মানে ড্যাম্পিংয়ের কারণে কমে গিয়ে এই যে এটা হয়েছে, ড্যাম্পিংয়ের কারণে কমে গিয়ে এই যে এটা অ্যামপ্লিটিউড, এখন এটা হচ্ছে সীমাবদ্ধ, এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে বেসিক্যালি। সো আই গেস যারা বুঝার বুঝছেন আশা করি, আর নাইলে পসিবল নেই, চেয়ে বেশি আমি আসলে পারতেছি না বুঝাইতে, আর অনেক লম্বা টাইম হয়ে গেছে, লেন্দি টাইম হয়ে গেছে। সো বেসিক্যালি আমি যদি এটারে আবার আমি যদি আমি খেয়াল করে দেখাই আপনাকে, হোয়াট -0.2x, জাস্ট ওই টার্মটা যদি লিখি, ঠিক আছে, এটা 4 মাইনাস বন্ধ করে দিই, তাইলে বুঝতে পারবো। আরেকটা যদি এখানে লিখি যে 4 sin x, what's going on man? ও 4 আছে তো, সরি 4 আছে, রাইট, এই এখন ঠিক আছে। সো আমি যদি অ্যামপ্লিটিউড টার্মটা লিখি, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড, এই যে আগে অ্যামপ্লিটিউড ছিল এই যে 4, জাস্ট 4, y equals to 4,
এই হ্যাঁ, এটা কালো কালার দিয়ে দেখেন, সরি, এটা যদি প্রপার্টি কেমনে চেঞ্জ করে ওই আচ্ছা হোয়াট এভার। সো এই যে এই লাইনটা ছিল আগের অ্যাম্পলিটিউডে, যে এই সবুজ লাইনটা, অ্যান্ড এটা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড পর্যন্ত রিচ করছে, দ্যাট ইজ কত 4 পর্যন্ত রিচ করছে, কিন্তু এখন π/2 মানে 90 ডিগ্রিতে, এই যে এক্স এক্সিস 90 ডিগ্রি 4 পর্যন্ত রিচ করছে। কিন্তু হোয়েন এভার, এই যে এটা হচ্ছে ফার্স্ট সবুজটা হচ্ছে আমার মানে যে ড্যাম্পিং ছাড়া যে ইকুয়েশনটা, এই যেটা, হ্যাঁ এই যে এটা, অ্যান্ড আরেকটা ইয়ে হবে যে y ইকুয়ালস টু -4, এটাও হবে। সো দুইটা কার্ভ, হ্যাঁ। আচ্ছা এটা দেখানো লাগবে না, আমরা তো জানি যে উপরে নিচে থাকবে, কারণ হচ্ছে সাইনের টার্মই তো কিন্তু অল্টারনেট করে, মাইনাসের যখন হবে তখন টোটাল টার্মটা অ্যাম্পলিটিউডটা মাইনাস হয়ে যাবে। সো এখানে আর কি মাইনাস এদিকে এসে পড়বে, তখন সাইন তো একবার প্লাস একবার মাইনাস। সো এই যে এই কই জানি এই কোয়েশন যদি সাইনই মানে ওয়ান আর -1 যখন নেগেটিভ হবে তখন তো এই অ্যাম্পলিটিউডটাও মাইনাস থেকে পজিটিভ হয়ে যাবে। সো ইউ গট দ্য পয়েন্ট, যে দুইটা লাইন কেন হয়, বা ই টু দি পাওয়ারের দুইটা লাইন বা কেন হয়। অনেকে একজন আস্ক করছিল যে উপরেরটা যদি এই নিচেরটা যদি এটা যদি ই টু দি পাওয়ার এক্স হয় তাহলে এটা কি? এটা আসলে কিছু না, এটা সাইনের কারণে রিফ্লেকশন আসছে। সাইন তো পজিটিভ নেগেটিভ দুইটাই হয়। সো যখন পজিটিভ তখন উপরের টানবে, যখন নেগেটিভ তখন এটা আসবে। সো আমরা দুই দিকেই আমরা সিঙ্কেজ পাবো, দুই দিকে অ্যাম্পলিটিউড মানে একটা কী বলে বাউন্ডারি পাবো, ঠিক আছে। এটা গেল। এখন এটার সাথে যদি আমি এই যে এটা হচ্ছে আমার ড্যাম্পাং ছাড়া স্প্রিং ম্যাথ সিস্টেম, এটার সাথে যদি আমি ড্যাম্পারটা গুণ করে এই যে ই টু দি পাওয়ার -2x গুণ দিই, তাইলে হচ্ছে এরকম আসবে, মানে ই টু দি পাওয়ার -x, এই যে এই কার্ভটা, তখন আর এই পয়েন্ট থেকে শুরু করে ড্যাম্পিং শুরু হয়ে যাবে, মানে এখানে যে ড্যাম্পিং এই পর্যন্ত যাবে না, এখান থেকে ড্যাম্পিং। সো এই ফার্স্ট লোবটা এখানে সীমাবদ্ধ, মানে ফার্স্ট লোবটা এই পর্যন্ত উঠবে। সো যদি আমি দেখাই এই যে ড্যাম্পিংয়ের পরের রেশিওটা লালটা, তো এই পয়েন্টে এই ভ্যালুটা কিন্তু 4-এর চেয়ে কম, রাইট, 2.91 সামথিং, এটা কিন্তু 4 হবে না। সো এটা যদি আমরা এই যে স্যারের মতো এই যে এভাবে যদি এইটারই যদি বলি অ্যাম্পলিটিউড, যেটা হচ্ছে যে ইন দিস কেস এটা হবে না, ভুল। আমার অ্যাম্পলিটিউডটা দিতে হবে ই টু দি পাওয়ার এক্স যেখান থেকে শুরু হয়েছে, দ্যাট ইজ দিস পয়েন্ট। সো দিস ইজ দ্য 4 অ্যান্ড দিস ইজ দ্য অ্যাম্পলিটিউড ফর দিস ইকুয়েশন অর দিস এক্সাম্পল, ওকে। সো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, অ্যাম্পলিটিউড হবে এখান থেকে, এটা এখান থেকে শুরু করবো, ই টু দি পাওয়ার এক্স এমনি নামাই দিব, নামাই দিয়ে ফার্স্ট লোবটাই এই ই টু দি পাওয়ার এক্সের মধ্যে সীমাবদ্ধ থাকবে। দ্যাটস ইট, শেষ আজকে এই পর্যন্তই, আলহামদুলিল্লাহ। আর এই যে সিরিজ এগুলো তো জানি যে এটা হচ্ছে যে স্প্রিং হচ্ছে রেজিস্ট্যান্সের উল্টা আর কি, বেসিক্যালি স্প্রিং আর ড্যাম্পার আবার হচ্ছে কি ইকুইভ্যালেন্ট। স্প্রিং আর ড্যাম্পার বোথ আর দ্য অপোজিট থিং অফ রেজিস্ট্যান্স কি প্যারালালি থাকলে ওই যে 1/r করে 1/r ইকুয়ালস টু সামথিং করতাম, তাই না? কিন্তু স্প্রিং সিরিজে থাকলে এটা হয় 1/r ইকুয়ালস টু 1/r1 প্লাস 1/r2, রাইট, এরকম থাকে। বাট স্প্রিং যদি সিরিজে থাকে দেন এটা হয় লাইক 1/k সিরিজে থাকলে 1/k1 প্লাস 1/k2। আর যদি রেজিস্ট্যান্স প্যারালাল থাকলে সিরিজে থাকলে কী হয় জানি, যে r1 প্লাস r2 যোগ হয়ে যায়। বাট স্প্রিং প্যারালালে থাকলে এটা হয় k ইজ ইকুয়ালস টু k1 প্লাস k2। এটা এক্সপ্লেনেশন, সিম্পল এক্সপ্লেনেশন দেই, যদি ভুলে যান পরীক্ষা হলে কীভাবে মনে রাখবেন দেখেন খেয়াল করি। এই যে যদি দুইটা স্প্রিং লাগাই তাহলে একই সাথে আপনার দুইটা স্প্রিংকে টানা লাগতেছে, সো ফোর্স আপনার ডাবল দেওয়া লাগবে, রাইট। সো স্প্রিং কনস্ট্যান্ট আসলে এই দুইটা মিলে একটা শক্ত স্প্রিং, মানে আরেকটু মোর ইট উইল অ্যাক্ট লাইক এ স্প্রিং উইথ অ্যান হায়ার ভ্যালু অফ স্টিফনেস। সো k1 কেটা রেজাল্টেন্ট কেটা বেড়ে যাবে। সো এই জন্য এটা প্যারালাল কেসে যোগ হয়, এটাই কারণ। আর রেজিস্ট্যান্স কিন্তু প্যারালালি বেড়ে যাইতো, সরি রেজিস্ট্যান্স কিন্তু সিরিজে বাড়তো। আচ্ছা যাই হোক, আমরা ইলেকট্রিক্যালে না যাই, ওটা গুলাই ফেলবো, জাস্ট এইটি সিম্পলি এটা চিন্তা করি। আর যদি স্প্রিং যদি সিরিজে লাগান তাহলে কিন্তু আপনার জাস্ট একই ফোর্স দিবেন, কিন্তু দুইটারই ডিসপ্লেসমেন্ট হবে, মানে দুইটা মিলে রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করবে। সো দুইটা মিলে যদি মানে দুইটা একে আরেকজনকে কিন্তু নালিফাই করে দিবে। মানে ও যদি স্টিফ থাকতো এখানে, ও যেই পরিমাণ ফোর্সে আপনাকে টানতে পারতো, ও তো স্টিফ নাই, ওর নিজের ওর মানে শুরুর পয়েন্টটাই নড়তেছে। সো বেসিক্যালি আমি মানে প্র্যাকটিক্যালি আমি দেখছি যদি দুইটা স্প্রিং লাগানো হয় টানলে অনেক ইজিয়ার হয়, মানে আগের চেয়ে হাফ হয়ে যাবে যদি এটা ভ্যালু যদি সেম হয়। কে আর কে যদি কে আর কে যদি সেম হয় তাহলে টোটাল স্টিফনেসটা হাফ হয়ে যাবে, মানে কমে যাবে। সো কমার ফর্মুলা হচ্ছে এটা, এই যে 1/k প্যারালাল রেজিস্ট্যান্সের প্যারালালে যে ফর্মুলা ওটা হচ্ছে সিরিজে। সো স্প্রিংয়ের সিরিজের যে ফর্মুলা ওটা হচ্ছে রেজিস্ট্যান্সের প্যারালাল, রেজিস্ট্যান্সের উল্টা আর কি বেসিক্যালি, ঠিক আছে। যে রেজিস্ট্যান্সে ভালো সেভাবে বুঝবেন, যে আমার এই যেভাবে বোঝার। আর ড্যাম্পারও সেম, ড্যাম্পার যদি দুইটা প্যারালালি থাকে তাহলে ওর রেজাল্টেন্ট ইফেক্টটা বেড়ে যাবে, আর যদি দুইটা সিরিজে থাকে ওর রেজাল্টেন্ট ইফেক্টটা কমে যাবে। অ্যান্ড সেম গোজ ফর দিস থিং, ওর রেজিস্ট্যান্ট ইফেক্টটা কমে যাবে সিরিজে আছে। আচ্ছা
এখন এরকম একটা দিছিল প্রবলেম, সো আমরা প্যারালালি দুটা সলভ করলাম, সলভ করে এই যে প্যারালালি দুটো এইভাবে সলভ করছি 1/1/1 করে, সো এটা পাইছি। তো এটা ছিল কত, ও প্যারালাল দুটাতে এটা সলভ করিনি, সো এটা তো হচ্ছে সিরিজের সলভ, এই যে এই দুটা সলভ এটা করছি। প্যারালাল তো আমরা যোগ করবো 2k + k কী হয় 3k, এই যে 3k লিখলাম, ঠিক আছে। দেন এটা সলভ করছি এভাবে, এটা সলভ করে পাইছি 1/4/3k, দ্যাট ইজ 3k/4, এই 3k/4 লিখছি। এখন খেয়াল করি যে এই দুটা কি প্যারালাল না সিরিজ, এটা একটা কনফ্লিকশন ছিল, এটা আমি ক্লিয়ারিফাই করে দিচ্ছি। দেখেন আমার যদি এম ওইদিকে যায় তাহলে দুইটা কিন্তু আমার রেস্ট এদিকেই করবে, সো ও কম্প্রেস হবে, কম্প্রেস হয়ে ও আমার ওইদিকে ঠেলা দিবে, অ্যান্ড ও আবার কি এক্সপ্যান্ড হয়ে আবার ও ওইদিকে টান দিবে। সো বেসিক্যালি দুইটা কিন্তু মানে সম্মিলিতভাবে একই দিকে ইফোর্ট দিচ্ছে। সো আলটিমেটলি যদি আমরা এই সারফেসটাকে বা এই ফিক্সড সারফেসটা যদি ঘুরায় এদিকে এনে ফেলি না, তাহলে আমরা এইটা পাবো, অ্যান্ড সিম্পলি এটা কি সিরিজ প্যারালালের ফরম্যাট। সো এক্সপ্লেনেশন অনেকভাবে দেওয়া যায়, ঘুরাই এদিকে আনছি অ্যান্ড এটা প্যারালাল হয়ে গেছে, ঠিক আছে। অ্যান্ড প্যারালাল হলে আমরা জানি যোগ করতে হবে, যে যোগ করছি, প্যারালাল তো যোগ করতে হবে, রাইট? যোগ এমনি করে নাকি? কী রে ভাই, am I correct here? ওমা, প্যারালালে সিরিজের ফর্মুলা কেন? আমি দেখি দিব্যি কইরা টোরে এইভাবে ভুলটাই করে রেখে দিছি, ঘটনা কি? দুইটা না যোগ হওয়ার কথা, কারণ প্যারালালি কি বলছি, এই যে যোগ হয়, এখানেও যোগ করছি, সো এটা হওয়ার কথা 4/7k/4। কিরে ভাই বুঝলাম না কি হইতেছে এনে, স্যারই তো এক্সপ্লেন করলো ফাইনালি যে এটা, আচ্ছা আমার এটা ভুল হয়েছে, ভাই, এটা ভুল হয়েছে, কনফার্ম এটা ভুল হয়েছে, আমি হয়তো বা কী ছিলাম ক্লাসে জানি না, বাট এটা ভুল হয়েছে। আপনারা এটা করেন, এটা এই যে 7k+4 হবে অ্যান্সার। এইভাবে মানে কনফিডেন্টলি ভুল করে রেখে দিছে আমার খাতায়, অদ্ভুত। আমি অ্যাটলিস্ট এমন একটা মানুষ যে সবাই ভুল করলো আমি আমার নিজের মনের কথা শুনি, খাতায় আমার মনের মতোই করি। এই যে এটা কিন্তু মনের কথাই শুনছিলাম, পরে দেখি যে গ্রাফিং ক্যালকুলেটারে এই যেভাবে অ্যাকচুয়ালি প্রুফ করে পাইছি যে হ্যাঁ এটা আমার ওটার মতোই হবে। আচ্ছা, সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ডিসকাশন ফর টুডে। অনেক কথা বললাম, আপনারা যদি বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে আশা করি আমার জন্য একটু দোয়া করবেন, আর বেস্ট অফ লাক ফর দ্য টুমরোস এক্সাম। আসসালামু আলাইকুম।